আই থিঙ্ক লাইভে চলে গেছি আমরা। রিভিশন ক্লাস আজকে হচ্ছে 2, এবং এটাতে হচ্ছে আমাদের আজকের ক্লাসে হচ্ছে আমরা টেক্সট বুক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা তোমরা বুঝতে পারছো। আর 1-2 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যারা জয়েন করছো তারা অবশ্যই অন্যদেরকে একটু জানাই দাও, যারা ক্লাসে জয়েন করতে চায়। ঠিক আছে, জানিয়ে দিতে পারো। তো আজকের ক্লাসটাও হচ্ছে ইন্টারেস্টিং, কারণ তোমরা জেনে থাকবা বিপির পরীক্ষার সময়ও আমি বলছিলাম যে এগুলো দেখেই প্রশ্ন আসবে। আলহামদুলিল্লাহ সে সকল জায়গা থেকেই প্রশ্ন এসেছে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এই প্রশ্নগুলো যখন আমি বলতেছি, যে সকল জায়গাগুলো হচ্ছে আমি তোমাদেরকে দাগ দিয়ে দিচ্ছি যে ভাইয়া এগুলো একটু পড়তে হবে, এগুলো একটু চেষ্টা করতে হবে, এগুলো পড়াশোনা করতে হবে, তাহলে দেখবা যে ইনশাআল্লাহ এর বাহির থেকে আশা করা যায় লিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে না। আই রিপিট, এর বাহির থেকে আশা করা যায় ইনশাআল্লাহ প্রশ্ন আসবে না। তো আমরা হচ্ছে গতকালকে হচ্ছে 3টা ইউনিট আলোচনা করেছিলাম। ইউনিট ইউনিট 1 নিয়ে আলোচনা করেছিলাম, ইউনিট 2, 1 কলম কি দিলাম, 1, 2 এবং 3। সো 1 এর মধ্যে হচ্ছে আমরা নেলসন ম্যান্ডেলাতে শুরু করছিলাম, তারপর 2 এর মধ্যে হচ্ছে বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট, যেখানে শুধু আমাদের একটা বা দুইটা লেসন বাকি আছে, এটাতে আমি সবগুলো আলোচনা করেছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব, এই চলে গেল কেন? শিট, একটু ডিস্টার্ব দিয়েছে, 1 মিনিট 1 মিনিট, হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে। আজকে আমরা যেখান থেকে শুরু করতেছি সেটা হচ্ছে ইউনিট 4, যে লেসনটা শুরু হয়েছে হচ্ছে আমাদের ইউথফুল অ্যাচিভার্স দিয়ে। তো ইউথফুল অ্যাচিভার্স এর যে ইউনিটটা আছে, এই ইউনিটটা হচ্ছে আমাদের জন্য এখান থেকে এমসিকিউর জন্য শুধু গুরুত্বপূর্ণ, রিপিট, এমসিকিউর জন্য হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এই ইউনিট থেকে আমাদের কোনো প্যারাগ্রাফ আসবে না, এই ইউনিট থেকে কোনো প্যারাগ্রাফ আসবে না, এটা মিলে নিও। তো এইখান থেকে হচ্ছে আমাদের কি প্রশ্ন আসবে, এখান থেকে হচ্ছে আমাদের যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে এমসিকিউ, এবং এখান থেকে হচ্ছে যদি রিটেন যদি আসে, রিটেনের হচ্ছে সেন্টেন্স মেকিং, আই রিপিট, সেন্টেন্স মেকিংটা আসতে পারে। ঠিক আছে? কার থেকে কথা কথা আসতেছে কার থেকে? আমাদের মধ্যে দেখি কেউ মিউট ইয়ে আছে কিনা, আমি সবাইকে মিউট করে দিলাম। ওকে, এটা একটু বন্ধ হয়ে গেছিল আমার কিছু চাপ খেয়ে, এখন আবার শুরু করি। আচ্ছা, তো আমাদের যে ইউনিটটা আমি বলতেছিলাম যে ইউথফুল অ্যাচিভার্স, এখান থেকে কি আসবে, এমসিকিউ আসলে আসবে, এবং এখান থেকে রিটেনের কোনো প্যারাগ্রাফ আসবে না। তাই আমরা এটার এই লেসন থেকে প্যারাগ্রাফ নিয়ে আমরা ভয় পাবার কোনো কারণ নেই। ঠিক আছে, এই ইউনিট থেকে আমাদের প্যারাগ্রাফ আসবে না, সেটা আমি বলিয়ে দিলাম অলরেডি। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি আমাদের আজকের ক্লাসটা। আমি জাস্ট 30টা সেকেন্ড সময় দাও, এটা ওপেন করে আমি শুরু করতেছি। 30টা সেকেন্ড সময়, ওপেন করতেছি, বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আচ্ছা, সো ইউথফুল অ্যাচিভার্স, এখান থেকে হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। এমসিকিউ প্রশ্ন যেটা আমি বলতেছিলাম সেগুলো কথাগুলো লিখে নেব, এবং রিটেন যদি আসে এখান থেকে হচ্ছে আমাদের আসবে শুধু সেন্টেন্স মেক। তাই এই লেসন থেকে আমরা সেন্টেন্স মেক করব, সেন্টেন্স মেকিং। আচ্ছা, এখন প্রথম লেসনটা পড়তে গিয়ে এখান থেকে কোন কোন ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য এবং কোন কোন বিষয়গুলো আমরা একটু ফোকাস করব, এটা হচ্ছে এই লেসনটা তুমি একটু চিন্তা করো তোমার কি কি মনে আছে। ব্রজেন দাস, তিনি কে? তিনি হচ্ছে একজন লিজেন্ডারি সুইমার, এটা তো মনে আছে, রাইট? এই ওয়ার্ডটা মনে থাকলেই হবে। আচ্ছা, আর কি কি ইনফরমেশন মনে আছে তুমি বাসায় খাতায় নোট করো অথবা কমেন্টও লিখতে পারো। তো তার সম্পর্কে আমি যে সকল জায়গায় দাগ দেবো জাস্ট সেই সকল ইনফরমেশন এবং সেই সকল গ্রামার, এই অনটা দাগ দিবা। লিজেন্ডারি, এটা
দাগ দাও, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্ম হচ্ছে লিজেন্ড। আচ্ছা, তিনি হচ্ছে প্রথম প্রথম হি ক্রসড দ্য চ্যানেল 6 টাইমস। এই টাইমস শব্দটা দাগ দাও। তো এখান থেকে হচ্ছে একটা গ্রামারের প্রশ্ন হয়, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল থেকে। তাহলে এই টাইমস অর্থ কি এখানে? বার অর্থে, বার, একবার, দুইবার, তিনবার। তো এখন এখান থেকে আরেকটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 2 বছর আগে আসছিল। তো এই জন্য এটা হচ্ছে দেখো সেট, এই সেটটা কোন ফর্মে আছে? এটা হচ্ছে লেখো ভার্বের সেকেন্ড ফর্মে আছে। ঠিক আছে? তো 6বার তিনি এই চ্যানেলটা অতিক্রম করেছিলেন এবং তিনি বিশ্ব রেকর্ড স্থাপন করেছিলেন। আচ্ছা, অনার, এই অনার শব্দটা দাগ দাও। এটা হচ্ছে আমাদের ভার্ব, এখানে এটা ভার্বের সেকেন্ড ফর্ম। কিন্তু অনার শব্দটা আমাদের আবার স্বাভাবিকভাবে নাউন হিসাবেও ব্যবহার হয়। আচ্ছা, অ্যাওয়ার্ড, এটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, নাউন হিসেবে এটা ব্যবহার হয়েছে। আর কিছু লাগবে এখানে, এই শব্দটা, এই শব্দটা হচ্ছে পস্টিউমাসলি। এই শব্দ অর্থ হচ্ছে মরণোত্তর, পরে, আফটার ডেথ। এটা মিনিংটা, এই মিনিংটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে, মিনিংটা হচ্ছে আফটার ডেথ। হ্যাঁ, মৃত্যুর পরে, মৃত্যুর পরে এই মিনিংটা মাথায় রাখতেই হবে, কারণ এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা। ওকে, এখানে এই শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন? রিসিভ, এটা হচ্ছে স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ, আমি লিখে দিচ্ছি এটা। এটা হচ্ছে স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। এটা এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম থেকে আসে, সেটা হচ্ছে আইই এবং ইআই এর ব্যবহার। সো রিসিভ যখন সিই হয় তখন হয় এখানে তখন হয় ইআই, কিন্তু অ্যাসিভ বানান যখন হয় এইচ থাকে তখন হবে আইই। এই দুটো ডিফারেন্সটা পরীক্ষায় আসে। আচ্ছা, আমাদের আর এখানে কোনো কিছু দরকার নাই। তাহলে এখান থেকে যে সকল জায়গাটা আমাদের ফোকাস করতে হবে সেই বিষয়টা আমি বলে দিলাম। এখন এখান থেকে পরের লেসনের, মানে এই লেসনের পরের পার্টে যদি যাই, এই শব্দটা ক্যাপটিভেটিং, মুগ্ধকর, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে মুগ্ধকর। এবং অ্যাব্রিজড এর মিনিং আগে ছিল মেমোয়ার, এই শব্দটা দাগ দাও, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, পারফরমেন্স, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে, যে মানে এটা 22-23 মনে হয় আসছিল, সেন্টেন্স মেক করতে বলা হয়েছিল, তখন এই শব্দটা খুবই খুবই ছিল, জনপ্রিয় শব্দ ছিল, যে ইউর পারফরমেন্স, বিপিএল ফাইনাল, ইউর পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং। হ্যাঁ, তো এটা হচ্ছিল যে বিপিএল এ আহ মইনালি এবং হচ্ছে ইয়াকে জিজ্ঞেস করা হয়েছিল এই সম্পর্কে, পারফরমেন্স জিজ্ঞেস করতে গিয়ে এই শব্দটা ইউজ করা হয়েছিল, এবং কিছুদিন পরে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছে। আচ্ছা, এক্সস্টেড, এটা হচ্ছে অনেক বেশি ক্লান্ত, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, ফেইন্ট, ফেইন্ট শব্দটা দাগ দাও। ফেইন্ট, ক্ষীণ বয়স, অল্প শব্দ, যেটা অল্প অল্প করে আসতেছে, এই শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক্সস্টেড বললাম। এন এনকাউন্টারিং, দেখো ওয়াজ এনকাউন্টার স্টিফ, এই স্টিফ শব্দটা দেখে একটু অপরিচিত মনে হয়, কিন্তু এই শব্দটা একটু মাথায় রাখা লাগবে। স্টিফ, স্টিফ শব্দটা অ্যাডজেক্টিভ, এটার মিনিংটা তোমাদের মাস্ট মাস্ট লাগবে। ঠিক আছে, মাস্ট তোমাদের লাগবে। আচ্ছা, সো এই শব্দটা হচ্ছে গ্রামাটিক্যালি পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, আহ, এবং এখানকার মধ্যে এটাও পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে পয়েন্ট টুয়ার্ডস দরকার নেই, লুক আপ, সি ফ্ল্যাশেস, ক্লোজ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো এখানে হচ্ছে আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট, এখানে হোয়াট, হোয়াট এবং হোয়াট টাইম, হোয়াট এবং হোয়াট টাইম দুইটা ডিফারেন্স, কত সময় আর হচ্ছে সময় কত, এই দুইটা ডিফারেন্স মাথায় রাখতে হবে। এখানে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর এটা হচ্ছে ক্লোজ মার্কার। এরপরে এটা এরপরে ভার্ব হয়েছে, হাউ ফার, কত দূর, হাউ ফার আর একটা ক্লোজ মার্কার এখানে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো এই সেন্টেন্সটা, এই পরের সেন্টেন্সটা দেখো, ইফ কন্ডিশনালের ব্যবহার, এটা ফার্স্ট টেন্স। ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, এখানে ইনটু কিসের মধ্যে, এই ওয়ার্ডটা দেখো, মাই
সুইমিং, সুইমিং এর মধ্যে যদি আমি আমার এনার্জি দেই তাহলে আই উড সেট, এটা কন্ডিশনালের ব্যবহার সাথে এই প্রিপোজিশনের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ এখানকার মধ্যে এনার্জির পরে ইনটু দিব নাকি অন দিব না কি দিব, এখান থেকে কনফিউশন তৈরি করতে পারে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, ফর ফ্রান্স টু ইংল্যান্ড, এই লাইনটাও দেখবা, এই লাইনটাও এই প্রিপোজিশনটাও একটু দেখ দাও, এই প্রিপোজিশনটাই আবার একটু রিডিং পড়ে ফেলবা। ইলেকট্রিফাইড, এটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে আলোড়িত করা, আলোড়িত করা। পরের সেন্টেন্সটা দেখো, দ্য গোল ফর হুইচ আই হ্যাভ বিন স্ট্রাইভিং ফর, স্ট্রাইভিং ফর অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হচ্ছে ফর দ্য ফার্স্ট 4 years কুড বি মাইন। আচ্ছা, এখানকার মধ্যে সবচেয়ে সবচেয়ে ওয়ার্ডের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই গড। গডের মিনিংটা একটু লেখো তো সবাই দেখি, গডের মিনিংটা সবাই একটু লেখো। সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ এই শব্দটা, আই রিপিট, সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ এই শব্দটা, যেখান থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। লেখো তো এটার মিনিংটা কি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, একজন লিখে ফেলছে অলরেডি। তাড়িত করা, তাড়িত করা, এটার মিনিংটা কি, তাড়িত করা। ঠিক আছে, তাড়িত করা। এই দেখো, এই শব্দটা অনেকেই ভুল করবে, অনেকে, তুমি যদি টেক্সট বুক না পড়ো অনেকেই এই শব্দটা ভুল করবে। তো যে এইমটা প্রত্যেকবার রিস্কিং মাই লাইফ, সেটা হচ্ছে অ্যান্ড মাই রেপুটেশন ওয়াজ বি সো ক্লোজ। সো এখানে এই শব্দটা জাস্ট মাথায় রাখো, এখানে এই শব্দটা, এই যে এখানকার মধ্যে ইনটু এবং হচ্ছে আমাদের আর কোনটা, এই যে এই কন্ডিশনালের এই ব্যবহারটা। ওকে, কন্ডিশনালের এই ব্যবহারটা। তারপরে যাচ্ছি আমি, এরপরে যাচ্ছি দেখো, ট্রিসারি। ট্রিসার শব্দ অর্থ হচ্ছে, আমাদের ট্রিসার এই বানানটা দেখো, এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এটা নাউন, অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা। তুমি যদি আটটা বাদ দিয়ে দাও আর আর টিচার, তখন এটা কি হয়, শিক্ষক হয়। কিন্তু টিচারের সাথে যখন আরটা দিয়ে দাও তখন এটা হয় বিশ্বাসঘাতকতা, ট্রিসারি অফ ওয়েদার। তো এখানে দেখো কোল্ড বাইটিং ওয়াটার। তো দেখো চ্যানেলের বৈশিষ্ট্য কি, চ্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে কোল্ড বাইটিং ওয়াটার, এবং হচ্ছে এখানকার মধ্যে বাতাস, এখানকার মধ্যে ওয়েভস, এই ওয়েভসটা এবং এবং টাইডস, মানে ওয়েভস এন্ড টাইডস, এটা সাবজেক্ট হচ্ছে আমাদের এটা, ডাজ নট মেক থিঙ্ক ইজিয়ার। তো আমাদের আর এই অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে এই উইথ এর পরে। আর এখানে আলাদা করে যদি জিজ্ঞেস বলি তাহলে এটা আমাদের নাউন ফ্রেজ, অথবা অথবা এটাকে আমরা বলতে পারি অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, তো এখানকার মধ্যে দেখো, দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জেস ফর দ্য ফর দ্য ওটস আরো খারাপ হতে পারে, এখানে ফর দ্য ওটস আরো খারাপ হতে পারে আফটার, এই আফটারটা এখানে কনজাংশন। ঠিক আছে, জাম্পস ইন, সেখানে জাপ দেওয়ার পরে। এরপরে দেখো, ইট হ্যাজ নেভার চেঞ্জড টু মাই নলেজ, এখানে টু মাই নলেজ, দেখো এখানে জাস্ট দিয়ে দিতে পারে কি অনুসারী, টু মাই নলেজ দিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে কারোর জন্য ভালো হিসেবে এটা এখন পর্যন্ত হয় নাই, ইয়ার যেহেতু রয়েছে সেই জন্য এটা পারফেক্ট টেন্স হয়েছে, পারফেক্ট টেন্সের ব্যবহারের মধ্যেও এটা চলে আসতে পারে। আচ্ছা, এখন আমাদের এই অংশটুকুনের মধ্যে কয়েকটা শব্দ আছে এবং ইয়াও আছে, কয়েকটা ইনফরমেশন আছে যেখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে দেখো, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ, স্ট্যামিনা এন্ড প্র্যাকটিস এন্ড অফ লং ডিস্টেন্স সুইমিং। তো আমাদের স্ট্যামিনা ছাড়াও, আমাদের স্ট্যামিনা, স্ট্যামিনা থাকতে হবে, এবং হচ্ছে লং ডিস্টেন্সের প্র্যাকটিস থাকতে হবে। এই দুটা ছাড়াও একজন একজন সাঁতারুর কি কি থাকা প্রয়োজন, গ্রিট থাকতে হবে। গ্রিট, গ্রিটের মিনিংটা ফরজ, ডিটারমিনেশন এন্ড কারেজ টু সাবডিউ, সাবডিউ অর্থ হচ্ছে পরাজিত করা, বিট করা, অথবা জয়, এখানকার মধ্যে পরাজিত করা আর কি, বা জয় মানে পরাজিত করা মানে তার মানে কি জয়ী হওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানকার মধ্যে এই ইনফরমেশন তিনটা জিনিস তিনটা টোটাল না, টোটাল কয়টা জিনিস থাকতে হবে, পাঁচটা জিনিস। তিনটা, প্রথম হচ্ছে স্ট্যামিনা থাকতে হবে, এরপর হচ্ছে প্র্যাকটিস থাকতে হবে, তারপর গ্রিড থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, কারেজ থাকতে হবে, এই পাঁচটা ইনফরমেশন মাস্ট। এই পাঁচটা ইনফরমেশন তোমরা আবার একটু দেখবে বাসায়, বাসায় আবার একটু দেখতে হবে ভাইয়া, আবার একটু দেখতে হবে। ওকে, আবার একটু দেখতে হবে। গ্রিটের মিনিংটা একটু লেখো, গ্রিটের মিনিংটা একটু লিখে ফেলো।
এখান থেকে প্রশ্ন আসবে, আমি আবারও বলতেছি এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? এবং যে কোনো বিশ্ববিদ্যালয় এখান থেকে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে এখানে দিয়ে দিতে পারে। আবার দেখো, whether and ill luck have conspired and joined hands many a time to defeat the swimmer. তো মেনি এ টাইম, অনেকবার, এখানেও মেনি টাইম, মেনির পরে যখন আমরা এ অথবা এন ইউজ করি তখন নাউনটা সিঙ্গুলার হয়। তো তারা অনেকবার ষড়যন্ত্র করেছে এবং হাতে হাত মিলেছে এই সেভেন সুইমারদেরকে পরাজিত করার জন্য। আমাদেরকে কমপক্ষে এটা নট লেস দেন নট মোর দেন এটা ব্যবহার হয়। আচ্ছা, তারপরে দেখো, আমরা পরের অংশতে যদি যাই, এখানে ফিল্মড এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ছবি তোলার হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি আমরা এজলিফ শব্দটা দাগ দিবা। টেন্টেটিভ একটা শব্দ আছে এখানে, এই যে টেন্টেটিভ। টেন্টেটিভ শব্দটা সকল বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেন্টেন্স মেকিং এর জন্য গুরুত্বপূর্ণ, এবং স্পেলিং এর জন্য না হয়ে আমাদের এটা ওয়ার্ড মিনিং হিসেবেও এটা আসতে পারে, অর্থাৎ সম্ভাব্য তারিখ। সম্ভাব্য তারিখ আমি ঠিক করেছি। আমি নিয়েছি কোথায় পর্যন্ত? ক্যালিস পর্যন্ত। টু ক্যালিস, এই প্রিপোজিশনটা দেখো। আমি কিন্তু সব জায়গায় দাগ দিচ্ছি না, আমি যেখানে গুরুত্বপূর্ণ সেখানে দাগ দিচ্ছি, যেখানে গুরুত্বপূর্ণ জাস্ট সেখানে দাগ দিচ্ছি। আচ্ছা, সি সিক কি হইতেছে? তো এখানকার মধ্যে হচ্ছে দেখো সবকিছু ইয়ে সমস্যা হয়ে যায়, তো আমি যাব কবে সেটাও বলতেছে। এখানে দেখো, আই ফিল টপ অফ দ্য ওয়াল, এটা ফ্রেজটা কি মিনিং দিচ্ছে সেটা একটু দেখে নিও। আমাদের এখানকার মধ্যে দেখো পরের লাইনটা, পরের কোয়েশ্চেন, এই যে ফিফথ সেন্টেন্সটা, লাস্ট সেন্টেন্সটা দেখো, লাস্ট সেন্টেন্স, নিয়ারলি দ্য হোল অফ ক্যাপ গ্রিজ মিস ভিলেজ টার্নড আউট টু উইশ মি লাক এন্ড সি ইন্টার দ্য ওয়াটার ফর দ্য সিক্স টাইম। খুবই খুবই গুরুত্বপূর্ণ, হুবহু এই সেন্টেন্সটা চলে আসতে পারে। এক নম্বর, টার্ন আউটের মিনিং কি? টার্ন আউটের মিনিং কি? টার্ন আউটের মিনিং হচ্ছে অর্থাৎ উপস্থিত হওয়া। উপস্থিত হওয়া। টু উইশ মি লাক, বিদায় জানাতে আসলো। উইশ মি লাক মানে হচ্ছে বিদায় জানানো। এন্ড সি, দেখতে আসলো। এখানে সি, সি এর পরে এই যে ভার্বটা হয়েছে এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, টু বাদ দিয়ে ইনফিনিটিভ হয়েছে। টু বাদ দিয়ে ইনফিনিটিভ হয়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, সির পরে আইএনজিও হয়। ঠিক আছে, সির পরে আইএনজি হয়। এই আইএনজিটা আছে আবার কোথায়? ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে আছে। ঠিক আছে, তো আমাদের এখানকার হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হয়েছে এই দুইটা গ্রামার। তাহলে এখানকার মধ্যে টার্ন আউট, বিদায় জানানো, মানে উপস্থিত হয়েছিল কেন? বিদায় জানাতে আসছিল এবং আমাকে দেখতে, আমি যে এখানে প্রবেশ করতেছি সেটা দেখতে আসলো। এই সেন্টেন্সটা দাগ দাও, এই সেন্টেন্সটা দাগ দাও। আমার কাছে মনে হয় এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে একটা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে দেখো অবলিভিয়াস অব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নর্মালি কোনো গ্রামাটিক্যাল বই, গ্রামার বইয়ের মধ্যে এটা নাই, বা যে কোনো গ্রামার বইয়ের মধ্যে থাকার সম্ভাবনা খুবই খুবই কম। তখন তিনটা জিনিস সম্পর্কে সে ভুলে যায়। এক নম্বর, টাইম, ডিস্টেন্স, ডিরেকশন। টাইম, ডিস্টেন্স, ডিরেকশন, তিনটা, এই তিনটা ইনফরমেশন। আগে কয়টা জিনিস তার থাকতে হবে, কয়টা জিনিস যেন আগে বলেছিলাম, পাঁচটা জিনিসের কথা বলছিলাম, পাঁচটা জিনিসের কথা। আর এখানকার মধ্যে সে ভুলে যায় কয়টা জিনিস? বিস্মৃত হয়ে যায়, ভুলে যায় তিনটা জিনিস। ওকে, আচ্ছা, তারপরে যাচ্ছি আমি পরে, কমে যাওয়া, এটা অর্থ হচ্ছে কমে যাওয়া। আচ্ছা, টেকিং, এটা হচ্ছে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। এই স্টেডি, এটা অ্যাডজেক্টিভ, মিনিংটা মাথায় রাখবা, মিনিং মাথায় রাখতে হবে, সেন্টেন্স মেক করবে এটা ওয়ার্ডটা দিয়ে। ফরটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, টুয়ার্ডসটা এখানে প্রিপোজিশন। ফ্যামিশ, ফ্যামিশ শব্দটা দাগ দাও, ফ্যামিশ শব্দটার মিনিং, ফ্যামিশ শব্দটার মিনিংটা দাগ দিবা, ফ্যামিশ শব্দটার মিনিংটা দাগ দিবা। ওকে, আচ্ছা, ফর কারণ হলো ইফ আই হ্যাড গন, আমি যদি চালিয়ে যেতাম, কন্ডিশনালের ব্যবহার, আই মাইট হ্যাভ ফিনিশড। দেখছো, এখানে কন্ডিশনালের ব্যবহারটা ব্যবহার হয়েছে। কন্ডিশনালের ব্যবহার তোমরা জানো, এটা নিয়ে আমাদের কোনো কিছু দরকার নাই। আচ্ছা, লাস্ট ইফোর্টস এর মধ্যে হচ্ছে দেখো, এই আমি স্ট্রোকের মধ্যে দিয়েছিলাম ইনটু, এই প্রিপোজিশনের দাগ দাও, এটা শব্দগুলো মিলে ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। জাস্ট এখানে দেখো, গট মাই টিথ ইনটু স্ট্রোকস,
মানে সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে কাজ করা। লিঙ্কে দিয়েছিলাম। আচ্ছা, ইঞ্চি ইঞ্চি করে আগাচ্ছিলাম, সবাই চেয়ারিং করতেছিল, সল দা ফ্লাশেস। আচ্ছা, এখানে দরকার আর কিছু আছে এখান দিয়ে। ডেংলিং, এটা হচ্ছে ঝুলে থাকা। সোয়ালেন, খোলা চোখ। মিনিংটা বা জানলেই হবে। কিপ্টের পর আইএনজি হয়, এটা দরকার নেই। শার্প এন্ড ক্র্যাগি, শার্প ধারালো, ক্র্যাগি অ্যাব্রো থ্যাব্রো যেটা। ওকে। আচ্ছা, ওকে, এই তো শেষ, প্যাসেজটা শেষ। প্যাসেজ আমাদের শেষ হয়ে গেছে। জিরান্ড এবং পার্টিসিপল এর ডিফারেন্সটা নিয়ে আমি হচ্ছে গ্রামারের ক্লাসের মধ্যে, যেদিন গ্রামারে আলাদা করে ক্লাস নেব, সেই ক্লাসের মধ্যে আমি বিস্তারিত এটা বলবো, হ্যাঁ। আর একটু আলোচনা করে দেবো জিরান্ড পার্টিসিপলের, যদি এটা ক্লাস নিয়েছিলাম, তোমরা হয়তো ওই ক্লাসটা মিস করে গেছো। আচ্ছা, তো আই থিংক এই লেসন থেকে যদি কোনো এমসিকিউ প্রশ্ন হয়, বা কোন কোন ওয়ার্ড গুলো থেকে হচ্ছে আমরা, আচ্ছা আমাকে বলো কোন কোন ওয়ার্ড গুলো হচ্ছে আমরা সেন্টেন্সে মেক করব, কোন কোন ওয়ার্ড গুলো হচ্ছে আমরা, ও এখানে, আচ্ছা এখানে তো কয়েকটা এমসিকিউ আছে। এমসিকিউ গুলো একটু সলভ করো এখানে। এটা এক দিলাম, এটা দুই দিলাম, এটা তিন দিলাম। হ্যাঁ, যে সকল ওয়ার্ড গুলো আমি দাগ দিয়েছি এগুলো হচ্ছে তোমরা পড়বা, যদি না পড়ো দেন ইটস আপ টু ইউ। চান্স পাইলে পাবা, না পাইলে নাই, কি করবো বলো আর। আচ্ছা, লাস্ট হাফ সবসময় কেমন হয়? সবসময় একটু কঠিন হয়ে থাকে, ঠিক আছে, একটু কঠিন হয়ে থাকে। সো কোনটা হবে, অ্যান্সার করে ফেলতে পার। তারপর হচ্ছে ব্রজেন দাস সুইমিং গিয়েছিল কতদিন পরে। তারপরে হি ফিনিশ দ্য সিক্স সুইমটা চট্টোপাধ্যায়টা করেছিল, কম সময় শেষ করেছিল। আচ্ছা, আমাদের এখান থেকে এই প্রশ্নটা, এই 5 নম্বর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। সবাই এখানে কেন আসছিল, কেন আসছিল, এই হুবহু এই এমসিকিউটা দিয়ে দিতে পারে। আমি যদি প্রশ্ন করতাম, আমি মনে হয় হুবহু এই প্রশ্নটা দিয়ে দিতে পারতাম। তাহলে প্রশ্ন আসছিল এখানে কংগ্রেচুলেট করতে আসে নাই, টু ওয়েলকাম করতে আসে নাই, উইশ যেহেতু করতে আসছে, ফটো তুলতে আসে নাই, বরং তাকে বিদায় দিতে আসছিল। এখন এই বিদায় দেওয়া এখানকার মধ্যে হচ্ছে উইশ লাখ, মানে আমাদের ইয়া আছে তো, তো এখানকার মধ্যে হচ্ছে টার্ন টু উইশ এ লাক। তো আমাদের সি অফ এর মিনিং হচ্ছে বিদায় দেওয়া। সে গুড বাই, সে গুড বাই, এটা, ঠিক আছে, সে গুড বাই। তো এটা হচ্ছে সি অফ এর মিনিং। এবং এই সেন্টেন্সটা দিয়ে আবার বলতে পারে সি অফ এর মিনিংটা কি। এটা এই সেন্টেন্সটাই তোমরা আবার এই ওয়ার্ড এটাই আবার একটু পড়বা, এটা আবার একটু পড়বা। এবং এখানে দেখো আরেকটা প্রশ্ন, যে একজন যদি ইয়ে থাকে তাহলে হচ্ছে সে কি কি সম্পর্কে ভুলে যায়। টাইম, ডিস্টেন্স এবং কি, টাইম ডিস্টেন্স আরটা কি ছিল, ট্রাক। সো এখানে কি আছে, শি কিপস, এটা ক্যান নট, শি ক্যান নট কিপ, এখানেও ক্যান নট হবার কথা, এখানেও ক্যান নট থাকার কথা, এটা মানে ভুল হয়ে আছে, মানে কোনোটা রাখতে পারে না, তার মানে সবগুলোই হবে অ্যান্সার, ঠিক আছে। সো এখানকার মধ্যে গোড শব্দটা আমি বলছিলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর যে 7 নম্বর হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম। এটা কি ধরনের ওয়াটার, উইথ ইজ কোল্ড বাইটিং ওয়াটার, এটা পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, আবার বলতেছে। আচ্ছা, কখন হয়, আফটার, আফটার। কখন, কি ডেট, টেন্টেটিভ ডেট। হুম, এখানে পুট, পুটসেট কই, পুট এবং উটসেট কোথায় আছে, এই যে এটাতে হবে। ফেমিস্ট, ফেমিস্ট হবে এটা সঠিক উত্তর। ওকে। আচ্ছা, এটা এখানকার মধ্যে হচ্ছে আমি যদি চালিয়ে যেতাম তাহলে আমি কি করতাম, আমি শেষ করতে পারতাম, ফিনিশ করতে পারতাম, ফিনিশ দা ফুল সুইম। ওকে। আচ্ছা, পরের লেসন যেটা আছে সেটা হচ্ছে আমাদের, এই লেসনটা তুমি একটু চিন্তা করো। এই লেসনটা হচ্ছে কার সম্পর্কে, নিশাত মজুমদার। দেখি এই লেসন সম্পর্কে তোমাদের কার কি মনে আছে, একটু আনমিউট করে একটু বলো তো দেখি, কার কি মনে আছে এই লেসন থেকে, বলো।
নিশাত মজুমদার হচ্ছে পর্বত আরোহণ করছে, আর তার হচ্ছে চার্মিং প্রিন্সেস লুক না, এন্ড মানে হাইয়েস্ট পিকটা সে স্কেল করছে। আর কি কি মনে আছে, কি কি ওয়ার্ড মনে আছে এই লেসনটা দেখে তোমার কোন কোন শব্দ মনে আসতেছে বা কোন কোন গ্রামারও মনে আসতেছে? বা কমেন্ট, অন্যরা যারা আছে কমেন্টও লিখতে পারো, সমস্যা নেই। আমি সবার কমেন্ট গুলো দেখতেছি, সমস্যা নেই। কনকয়ার, অ্যাচিভ, আর এগুলো তো নর্মাল শব্দ, এগুলো তো আছেই আমাদের। আর কেউ আছে? চার্মিং লুক, প্রিন্সেস লুক ছিল এখানে, স্কেল। তোমার যা যা মনে আছে, ধরো এই লেসন ইয়া করে, তোমাদের যার যে শব্দটা মনে আছে, যার যা গ্রামার মনে আসতেছে লিখে ফেলো। এটাই হচ্ছে আমাদের, এইভাবেই হচ্ছে রিভিশন হয় মূলত। আগে কি কি শব্দ মনে আছে সেটা একটু স্মরণ করা, ঠিক আছে? কি কি শব্দ মনে আছে সেটা স্মরণ করা। ওকে, দেন হচ্ছে আমরা রিভিশন দেব, তাহলে হচ্ছে তোমরা ভালোভাবে। সিবলিং, গুড একটা শব্দ মনে করছে, কাম অফ, পারসিভিয়ারেন্স। এগুলোর মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মাউন্টিয়ারিং, একটা গ্রামার আছে মাউন্টিয়ারিং। আচ্ছা, যাই হোক আমরা পুরো প্যাসেজে চলে যাই। তিনি ছিলেন একজন স্পোর্টস আইকন। এই আইকন শব্দটা দাগ দিবা। স্পোর্টস আইকন মিনিংটা মাস্ট, কামস অফ, এ কামস অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মাথায় রাখতে হবে। মডেস্ট, মডেস্টের মিনিং, মডেস্টের মিনিং এবং মডেস্ট থেকে হচ্ছে সেন্টেন্স মেক। এখানকার মধ্যে হুবহু সেন্টেন্সটা যদি দিয়ে দাও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? মডেস্ট যদি দিয়ে দাও তাহলে ওইটা সমস্যা হবে না। আচ্ছা, তো বাবা কে ছিলেন, মা কে ছিলেন সেটা জানো, তিনি সিবলিং, ভাই বোন, সিবলিং ভাই বোন বোঝায়। আচ্ছা, তিনি চার্মিং প্রিন্সেস লুক, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আর লুকটা এখানে নাউন। আচ্ছা, ক্রাউড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে দেখি আমরা, সেটা হচ্ছে সাপোর্টিভ অ্যাডজেক্টিভটা বুঝতেই পারতেছো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে নিডস টু নো, এই গ্রামারটা দেখে নাও। নিডস টু নো, নিটির পরে কি হয়েছে আমাদের? আচ্ছা, ইনস্পাইরেশনাল অ্যাডজেক্টিভ, মিনিংটা মাথায় রাখতে হবে, অনুপ্রেরণামূলক। এবং এখান থেকে হচ্ছে, এখন এবং এখান থেকে হচ্ছে আমাদের কি এটার ইন্সপাইরেশন নাউন, ইন্সপায়ার ভার্ব। ইন্সপায়ারটা হচ্ছে আমাদের ভার্ব, ইন্সপায়ারটা হচ্ছে ভার্ব, আর ইন্সপাইরেশন নাউন, আর ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ইন্টারেস্টেড ইন, এই শব্দটা একটু দেখবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তো কাম অ্যাক্রস, এটা গ্রুপ ভার্বের মধ্যে আছে। আচ্ছা, সো আর দরকার নাই। আচ্ছা, এখানে মোটিভেট শব্দটা, মোটিভেট, মোটিভেট অনুপ্রাণিত করা। সো এখানে মোটিভেশন, মোটিভেশনাল, মোটিভেশন যখন হয় নাউন হয়, মোটিভেশনাল হয় অ্যাডজেক্টিভ হবে। ওকে, সিগনিফিক্যান্ট শব্দটা যদি দেখো, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাকে অনেক বেশি অবস্টাকলস ফেস করতে হয়েছিল। তার বাবা কি ছিল, মা কি ছিল। আচ্ছা, তার রোল মডেল কে ছিল, রোল মডেল ছিল তার মা। তার নাম কি? আশুরা মজুমদার, মায়ের নাম আশুরা মজুমদার। তার থেকে তিনি কারেজ এন্ড ডিটারমিনেশন পেয়েছিলেন টু ওভারকাম দ্যাম এন্ড পারসু। এই পারসু শব্দটা হচ্ছে ভার্ব, এটা নাউন ফর্মটা কি? CSUT, পাসুট। ওকে, এখন এখান থেকে এই হার্ড ওয়ার্কিং, এটা হচ্ছে আমাদের পার্টিসিপল তথা অ্যাডজেক্টিভ। আন্ডারস্ট্যান্ডিং, এটা পার্টিসিপল তথা অ্যাডজেক্টিভ। তার মানে এই দুটো শব্দ হচ্ছে আমাদের জিজ্ঞাসা করে যেটা হয় কিসেবে ব্যবহার হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আচ্ছা, এখানে লার্নিং ফ্রম হার, তার মা থেকে শিখে। হার বলতে কাকে বোঝানো হয়েছে? আশুরা মজুমদারকে। ঠিক আছে, ড্রিম, বিগেইন হার ড্রিম, এই ড্রিমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর কনকোয়ারিং এটা হচ্ছে আমাদের জিরান্ড, আর জিরান্ডের অপোজিট হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তখন নাউন আর কি, মাউন্টেন্স। ওকে, হার্ড অফ, তাহলে জানার দরকার নাই। ক্রিস্টোফার রিভ, তিনি কে? তিনি ছিলেন হচ্ছে সুপারম্যানের একজন অ্যাক্টর। ঠিক আছে, তিনি একটা কথা বলেছিলেন, এই কি কথা, এই কথাটা গুরুত্বপূর্ণ। কি কথা বলেছিলেন? যে প্রথমত হচ্ছে মেনি অফ ইউর ড্রিমস, প্রথমে এট ফার্স্ট সিম, লিঙ্কিং ভার্ব ইম্পসিবল অ্যাডজেক্টিভ। এরপরে সিম ইম্প্রবেবল,
লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, ওয়েন উই সামন দ্য উইল, এই উইলটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ইচ্ছা শক্তি নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ইচ্ছা শক্তি তথা নাউন হিসেবে এটা ব্যবহার হয়েছে। ইফ দে বিকাম, অর্থাৎ সেই স্বপ্নগুলো, দে বলতে হচ্ছে স্বপ্নগুলো, ড্রিমস। আর বিকাম লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইনএভিটেবল। এই শব্দটা ইনএভিটেবল এবং ইমপ্রবেবল এর মিনিং, এবং এখান থেকে এটার সেন্টেন্স মেকটাও খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, তো তারপরে যাই, আমরা যদি পরে যাই সেখান থেকে দেখো কনজিকিউটিভ, টানা, মানে টানা কোনো কিছু চলতে থাকা, কোনো মাঝে কোনো বন্ধ নাই। ঠিক আছে। তো এটা এই ওয়ার্ডটা মাথায় রাখবা। আর সাথে হচ্ছে এক্সপেডিশন, এক্সপেডিশন শব্দটা দেখো একটু অপরিচিত শব্দ মনে হইতেছে না? দেখো দেখি মনে হইতেছে না এই শব্দটা গুরুত্ব, এক্সপেডিশন এই শব্দটা অপরিচিত মনে হইতেছে না? দেখি, দেখি এটা মনে হইতেছে এই শব্দটা একটু অপরিচিত শব্দ। তো অভিযান এটার মানে। যাত্রা, অভিযান, ভ্রমণ, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, আই রিপিট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে। আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা এখানকার মধ্যে যে সকল বিষয়টা প্রয়োজন হয়, সেটা সায়েন্সের প্রয়োজন হয়, ডেডিকেশনের প্রয়োজন হয়, এবং কিছু কিছু অপরচুনিটিস তৈরি করাও প্রয়োজন হয় একজন সফল ব্যক্তি হতে হলে। তো এর সাথে সাথে তুমি যদি স্পোর্টসম্যান হও, সাথে ডিসিপ্লিন থাকতে হবে, পার্সিভিয়ারেন্স থাকতে হবে। পার্সিভিয়ারেন্স এর স্পেলিংটা কি ভাই? স্পেলিংটা এবং সেন্টেন্স মেকটা করতেই হবে, করতেই হবে, সেন্টেন্স মেকটা করে মাস্ট করতে হবে। আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা পরে, স্কেলড, এই শব্দটা দাগ দাও। তিনি হচ্ছে আরোহণ করেছিলেন, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। তারপরে যাচ্ছি আমরা ফ্রেন্ডলি, এখানে অ্যাডজেক্টিভ, জয়েন্ট এটা অ্যাডভার্ব। ওকে, দেখো এখানে হচ্ছে এই হুবহু এই সেন্টেন্সটা দিয়ে বলবে, মাউন্টেয়ারিং এ ইন বাংলাদেশ, মাউন্টেনিং ইজ আ নিউ অ্যাক্টিভিটি, অথবা মাউন্টিং, মাউন্টেইন ইজ এ নিউ অ্যাক্টিভিটি, এও বা এরকম ভাবে দিয়ে দিবে। আই রিপিট, এখান থেকে কিভাবে দিতে পারে, এই যে মাউন্টিয়ার, অথবা টু মাউন্টিয়ার এতটুকুন, অথবা শুধু মাউন্টেইন, মাউন্টেইনিং, মাউন্টেইন, এরপর মাউন্টেইনিং। তাহলে এখানে কোন ওয়ার্ডটা হবে? মাউন্টিয়ারিং। এটা এই সেন্টেন্সটা হুবহু এই বাক্যটা দিয়ে বলবে যে এটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি বলবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এরকম ভাবে বলা হতে পারে। তো এই জন্য এই সেন্টেন্সটা একটু দেখে রাখো আবার। তাহলে মাউন্টিয়ারিং, পর্বত আরোহণ, বুঝাচ্ছে কি এটা জিরান হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, তো ইয়ার টু বাকি অর্থে ব্যবহার হয়। আচ্ছা, এক্সপেন্সিভ, ব্যয়বহুল, অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা ক্যাম্পেইন, স্পেলিংটা মাথায় রাখো এটার। এক্সপেডিশনের শব্দটা আগে বলছি আমি। ওকে, আর এখানে তেমন কিছু নাই আমাদের এখন। এইটার, এই যে শূন্যস্থানটা রয়েছে, এটা মাস্ট ফরজ কাজ তোমাদের উপর। এটা শূন্যস্থান পূরণ করা তোমাদের উপরে কি ভাই? ফরজ। তো তিনি প্রথমে কি করেছিলেন? তিনি কোন ক্লায়েন্ট হবে নাকি স্কেল হবে, কোনটা কি হবে, অ্যাকম্পানিড হবে না কি হবে? টু হ্যাভ, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম হবে এটাতে, এটাতে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, এটাতেও ভার্বের 3 নম্বর ফর্ম হবে, বি3 হবে। তারপরে হচ্ছে বোথ আর, আর কি কি হবে এখানে, এগুলো প্রোমো, এবং হচ্ছে এখানে কি হবে, কোনটাতে কি হবে, এটা সলভ করা তোমাদের উপর ফরজ। এবং এখানে যেহেতু 5টা শূন্যস্থান দেওয়া আছে, মাত্র 5টা শূন্যস্থান, এবছর যদি দেখো, এবছর যদি এখান থেকেই আমাদের স্ট্যাটাসমিক অথবা ইয়া যদি না আসে, স্ট্যাটাসমিক অথবা এক্সপ্লানেশন যদি না আসে, যেকোনো একটা যদি না আসে, তাহলে এটাও হুবহু দিয়ে দিতে পারে, এটাও হুবহু দিয়ে দিতে পারে। তাই এটা ফরজ সবার উপরে, ফরজ লিখে দেয়। ফরজ নামাজ কি ছাড়া যায়? ছাড়া যায় না, তাই এটাও ছাড়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, এটা এটা তোমরা নিজের একটু দেখে নিলেই হবে। এর এক্সপ্লানেশনটা একটু দেখে পড়বা, এক্সপ্লানেশন। আচ্ছা,
এই প্যাসেজের শেষে আমাদের কোন এমসিকিউ আছে? না, এটা শেষে নাই। তো এখানে কামস কি হবে, অফ না ফ্রম? অফ কামস বংশোদ্ভূত। এখানে কিসের ব্যবহার হয়েছে? চার্মিং লুকস, এই দুটা কি অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে নাউন। তারপরে প্রাউড অফ, তারপর হচ্ছে নিশাদ হ্যাড টু অবস্টাকলস। আসলে মজুমদার কিরকম উইমেন ছিলেন? হার্ড ওয়ার্কিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং, বুঝোদা। আন্ডারস্ট্যান্ডিং। এই মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ, আমি দুইটা কি পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তার মার দাগে কি দিয়েছিল? কারেজ এন্ড ডিটারমিনেশন প্রথমটা। কারেজ এন্ড ডিটারমিনেশন। কারেজটা নাউন, ডিটারমিনেশনটা নাউন। কারেজ, কারিজাস, GIOUS যদি হয়। আচ্ছা, এইটা এই প্রশ্নটা দাগ দাও। যে প্রশ্নটা প্রথমে কি মনে হবে? ইম্পসিবল, তারপরে ইম্পসিবল, প্রবেবল, ইমপ্রবেবল, তারপরে কি হবে? ইনএভিটেবল। ইনএভিটেবল। ও, সিরিয়ালটা একটু মাথায় রাখো, হ্যাঁ। আচ্ছা, ডিসিপ্লিনের সাথে স্পোর্টসম্যানে কি প্রয়োজন? পার্সিভারেন্স। অধ্যবসায়টাও প্রয়োজন। কি ধরনের, দেখো এই প্রশ্নটা আমি দিয়েছি, মাউন্টেনিয়ারিং। এই প্রশ্নটা আমি এখানে দিয়েছি। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি বলছিলাম না, মাউন্টেনও দিতে পারে, মাউন্টেনিং। তো এখানে টু মাউন্টেনিংও দিতে পারে শেষে, কিন্তু বলেছি এখানে উই আর ইয়ার টু ডেভেলপ টার্মস অফ কি ধরনের ফ্যামিলি? মডেস্ট। আচ্ছা, এই যে লেসনটা রয়েছে, এই লেসনটা দ্য আনবিটেন গার্লস, এখানে কাদের সম্পর্কে আলোচনা আছে বলেন তো? কে একজন বলেন, বা কি মনে আছে আপনার এই লেসনটা নাম দেখেই, একটু আপনি গার্লস ইন চিন্তা দ্য করেন। গার্লস। কলসিন্দুর গার্লসদের কথা মনে আছে। আচ্ছা, লেসনের প্রথম অংশটুকুনের মধ্যে কি নিয়ে আলোচনা আছে? প্রথম অংশ, প্রথম অংশ, প্রথম যে দুইটা প্যারা আছে বা দুইটা এই প্যারাগ্রাফ আছে, সেই অংশটুকুনের মধ্যে কি আছে? বাংলাদেশের নারীরা পুরুষদের সাথে বর্তমানে কম্পিট করতেছে, এইগুলাই কিছু। এখানে কি কি আগে লাইন ওয়ার্ড আছে? কমপ্লিটলি মনে নাই। ওকে। আচ্ছা, এক কথায় হচ্ছে, আমি যদি বলি প্রথম অংশটুকুনের মধ্যে প্রথম দুইটা যে প্যারা আছে, এই দুইটা প্যারার মধ্যে হচ্ছে ম্যান এন্ড উইমেনের কম্পারিজন, তাদের কি আছে? তুলনা আছে। এবং এসে মেয়েদেরকে বা ছেলেদেরকে আলাদা আলাদা খেলনা দেওয়া হইতো, ছেলেদেরকে বলা হয়তো এমন, মেয়েদেরকে বলা হয়তো এমন। নেই ভ্যান আর অটো ওয়াচ ছিল, ল্যাক অফ এনার্জি। আচ্ছা, তো এই যে এদেরকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বা শক্তিশালী এনার্জেটিক মনে করা হয়তো, এরা হচ্ছে একটু দুর্বল। কিন্তু বর্তমানে এই যে মহিলারা বা গার্লসরা, এটার যে মিথ্যা একটা ইয়া আছে সেটা ভেঙে দিয়েছে, সেটা আউট করে দিয়েছে। যার ফলশ্রুতিতে তারা বর্তমানে ছেলেদের সাথে কম্পিট করা শুরু করছে প্রত্যেকটা ক্ষেত্রে। তার মানে এই অংশটুকুনের মধ্যে আমরা লেসনের উইমেন বা গার্ল এম্পাওয়ারমেন্ট নিয়ে আলোচনা পাই কিনা? এম্পাওয়ারমেন্ট, মেয়েদের ক্ষমতায়ন, নারী ক্ষমতায়নের বিষয়টা আসছে কিনা এখানে বলেন তো? বলতে হবে একটু, ইয়েস অর নো। আছে? এখানে আমাদের নারী ক্ষমতায়নের বিষয় আসে। তাই নারী ক্ষমতায়নের বিষয় যেহেতু এখানে আসে, তাই আমাদের এখানকার মধ্যে এই লেসনটার পড়ার ক্ষেত্রে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট প্যারাগ্রাফটা পড়তে হবে। উইমেন এম্পাওয়ারমেন্ট প্যারাগ্রাফটা পড়তে হবে, নারী ক্ষমতায়ন। আচ্ছা, সো আমরা দেখি এই লেসনের মধ্যে ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, ছেলেদেরকে কি দেওয়া হয়তো? ছেলে মেয়েদেরকে সেপারেট, ভিন্ন ভিন্ন খেলনা দেওয়া হয়তো। ছেলেদের খেলনার মধ্যে কি ছিল, মেয়েদের খেলনার মধ্যে কি ছিল? মেয়েদের স্যাটিসফাইড উইথ ডলস দেওয়া হইতো, এবং হচ্ছে তাদেরকে বারবি ডলস দেওয়া হইতো, এবং মিনিয়েচার ছোট ছোট, মিনিয়েচার ছোট ছোট ইউটেন্সিলস, রান্নার জিনিসপত্র দেওয়া হইতো।
আচ্ছা, এর মধ্যে কেন দেওয়া হইতো, এটা মনে করা হইতো আন্ডারলাইং, এটা পার্টিসিপল অ্যাজাম্পশন, অনুমান ছিল ইজ দ্যাট ছেলেরা হচ্ছে অ্যাক্টিভ এন্ড ফুল অফ ভিগার। ভিগার শব্দটা দাগ দাও, এটা আমাদের স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ এবং এটা মিনিং সেন্স মেক সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে মেয়ের হচ্ছে নেভ এন্ড লেক, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর লেকটা এখানে ভার্ব। ভার্ব এটা, ভার্ব, ভার্ব 1 নম্বর ফর্ম। আচ্ছা, তাদের অভাব রয়েছে এনার্জি টু ম্যাচ, ম্যাচ দেয়ার মেল কাউন্টারপার্টস। এইটার মিনিংটা, মেল কাউন্টারপার্টস, এই কাউন্টারপার্টস এর মিনিংটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ম্যাচ মানে হচ্ছে লড়াই করা, যুদ্ধ করা, বা যাই বলো না কেন। এখন দেখো এই ফলস অ্যাসাম্পশন কি হয়েছিল, শ্যাটার্ড, এই মিনিংটা যদি ইয়া করে যদি আমরা এটা শ্যাটার্ড হয়েছিল, শ্যাটার্ড হয়েছিল, সেটারই মিনিংটা, সেটার মিনিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সেন্টেন্সটার, এই যে সেন্টেন্সটা আমাদের ফুল যদি বাক্যটা যদি দেখি, বাক্যটা দেখো, এটা প্যাসিভ সেন্টেন্স হয়েছে, শ্যাটার্ড হয়েছে, এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। এবং সাথে দেখো কেন গুরুত্বপূর্ণ হয়েছে, গার্লস যেহেতু বিগেন টু শো, দেখো বিগিনের পরে এখানে হয়েছে ইনফিনিটিভ, এন্ড উইমেন বিগেন কম্পিটিং, এখানে বিগিনের পরে হয়েছে কি আইএনজি, এবং কম্পিটিং এর পরে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে উইথ। মেয়েরা যারা আছে তারা অলরেডি তাদের পাওয়ারটা দেখাতে পারে না, মানে যখন গার্ল এবং উইমেনের পার্থক্য তো বুঝে নাকি, গার্ল এবং উইমেনের পার্থক্য তো বুঝো, মেয়ে এবং মহিলা, ইয়েস অর নো? যারা ইয়েস। মেয়ে, তারাই কি উইমেন হয়ে যায় সাথে সাথে? বয়সের তো পার্থক্য আছে, তাই না? আচ্ছা, তো যারা ছোট মেয়ে মানে ছোট আছে তারা যারা হচ্ছে পরবর্তীতে দেখাবে, এই জন্য এটা পরবর্তীতে হবে, এই জন্য এখানে হচ্ছে ইনফিনিটিভ। আর অলরেডি উইমেন যারা আছে তারা অলরেডি যুদ্ধ মানে কম্পিট করতেছে, প্রতিযোগিতা করতেছে, তো এই জন্য এখানে এটা হচ্ছে চলমানের মধ্যে আছে, এই জন্য এটা জিয়ান হয়েছে এখানে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রুভেন হয়েছে, রং, ভুল প্রমাণিত হয়েছে। তাহলে আমাদের এখানে রং কোন পার্টস অফ স্পিচ এটা একটু ইয়া করতে হবে। এবং এই এখানকার মধ্যে কনক্লুসিভলি বা একবারে প্রমাণিত হয়েছে কলসিন্দুরের মেয়েদের মাধ্যমে। আচ্ছা, এইখানকার অধিকাংশ ভিলেজার্স যারা আছে তারা হচ্ছে মোস্টলি লো ইনকাম, বাট কি ধরনের মানুষ, অনেস্ট। অনেস্ট না, প্যাসেজে কি আছে, হার্ড ওয়ার্কিং আছে না? এই প্যাসেজে কি আছে আমি একটু দেখি তো, হার্ড ওয়ার্কিং আছে না? আমার যতটুকু মনে আসতেছে আমি একটু দেখিনি তারপরেও। এই তো, সো এইটা হচ্ছে আমাদের পার্টিসিপল হিসেবেই তথা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, ইলুমিনেট, আলোকিত করা, খুবই গুরুত্বপূর্ণ সবকিছুর জন্য, লিটারালি এন্ড মেটাফরিক্যালি, এটা মেটাফরিক্যালি হবে, হ্যাঁ, অ্যাডভার্ব হিসেবে, লিটারালি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়ে আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইমার্জ, উদ্গত হওয়া, এটা ভার্ব, এটা নাউন ফর্ম হচ্ছে ইমার্জেন্স, GENCE, CY হলে আবার অন্য মিনিং হবে। অ্যাজ এ ফুটবল ফ্যাক্টরি এন্ড, দেখো, সিম্বল অফ গার্ল পাওয়ার, দেখছো উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছিলাম, ইন রেকগনিশন সরকার তাকে বিদ্যুৎ দিয়েছে, এসবের দরকার নেই আমাদের। আচ্ছা, এরপরে দেখো এই সেন্টেন্সটা, সেটা হচ্ছে দ্য হোল নেশন ওয়াজ সো ওভারওয়েলমড অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সোর পরে কি হয়, সো দ্যাট দ্যাট হয় কিনা দেখো তো, এখানে শেখ হাসিনার নাম আছে জন্য আসবে না এটা যদিও, তারপর এটা আহ শুধু শেখ হাসিনা বাদ দিয়ে অন্য চলে আসতে পারে, শেখ হাসিনা মানে প্রাইম মিনিস্টার গ্যাভ দেম, সো দ্যাট ইজ দ্যাট এর ব্যবহার হয়েছে এখানকার মধ্যে। হ্যাঁ, ওয়ার্ম, উষ্ণ। রিসিপশন বানানটা দেখো, রিসিপশন, কিন্তু রিসিট বানানটা বলেন তো, রিসিট, রিসিপশনের হচ্ছে CEP, কিন্তু রিসিট বানানটা কি, RECEIPT, তাই না? তো রিসিপ্ট, রিসিট উচ্চারণ যদিও পি আছে, তাও হচ্ছে আমাদের পির উচ্চারণটা হবে না কিন্তু, তাই একটু মানে ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যালং উইথ কমরেডস,
সহযোদ্ধা। আচ্ছা, ইমিডিয়েটলি অ্যাডভার্ব। ন্যাশনালাইজ এটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এখানে। আর ন্যাশন নাউন, ন্যাশনাল অ্যাডজেক্টিভ, ন্যাশনালাইজ ভার্ব। আচ্ছা, ইপিক। ইপিক হচ্ছে লং ন্যারেটিভ পোয়েম। অবশ্যই এটা কবিতা হতে হবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, জাস্ট ইয়ার জন্য, ওয়ার্ড মিনিং এর জন্য। ওয়ার্ড মিনিং এর জন্য সাফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, ম্যালনিউট্রিশন, অপুষ্টিতে। নিউট্রিশন পুষ্টি। আচ্ছা, মেড রয়েছে, মেডের পরে বেস ফর্ম হয়েছে। ঠিক আছে, অ্যাডভার্সিটিজ এই ওয়ার্ডটা রাখ দাও। ওকে। আচ্ছা, ডিসাইড টু হেল্প এটা তো বেসিক বিষয় জানানোর কথা। আচ্ছা, গার্লস প্লেইং এটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। কনভিন্সড দাগ দাও। আচ্ছা, এখানে একটা গ্রামার দেখো। অ্যাজ, যেহেতু, দে আর ইউজ টু, বি ইউজ টু যদি হয়, বি ইউজ টুর পরে কি হয়? আইএনজি হয়। সেখানে আমাদের আইএনজি হয়েছে। আর সিং এর পরে এখানে কি হয়েছে? সিং এর পরে ওই যে সি মনে আছে, সি ইন্টার, সি ইন্টার, আর এখানে হচ্ছে আইএনজি হয়েছে। তো এটা এই দুটা গ্রামার মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফার্স্ট এর পরে এখানে ওয়ার্ডটা দেখবো শেকিং অফ। এটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হচ্ছে ইনহেভিশন। ইনহেভিশনের আমাদের মিনিং টিনিং সহ সকল কিছুর জন্য এটা গুরুত্বপূর্ণ। ইনহেভিশন, ইনহেভিশন অর্থ কি? সংকোচ। ঠিক আছে, লজ্জা টজ্জা এগুলো দূরীভূত করা, করে দিয়ে যেটা হয়েছে আর কি। আচ্ছা, যখন তার একজন থেকে আরেকজনে যায়, মাদারলিটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এগ্রিড টু কোর্স ইনফিনিটিভ হয়েছে। ওকে, দরকার নেই আর এখান থেকে। আচ্ছা, মেন্টর ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। কমপ্লিট অ্যাডজেক্টিভ, প্রফেশনাল অ্যাডজেক্টিভ, ফুটবলার্সটা নাউন। এটা অ্যাডজেক্টিভ, ওইটাও অ্যাডজেক্টিভ, এবার এটা হচ্ছে নাউন। ওকে। আচ্ছা, আচ্ছা, সর্বশেষ হচ্ছে রিকগনিশন, স্মল টোকেন অফ রিকগনিশন। রিকগনিশনটা হচ্ছে নাউন, ভার্ব হচ্ছে রিকগনাইজ। এটা ভার্ব ফর্মটা হচ্ছে রিকগ, NISE অথবা ZE। আর নাউনটা রিকগনিশন, একটু ইয়াদ রাখতে হবে এটা। ওকে। গ্রুমিং, এই শব্দটা লাগবে, গ্রুমিং। গ্রুমিং মানে হচ্ছে আরো বেশি তৈরি করছি। তৈরি করা। আচ্ছা, মেন্টরের মিনিংটা দেখো, এই ওয়ার্ড মিনিংটা গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইপিক আমাদের কোনটা হবে? লং, পেজে লং পয়েম হবে এটার মিনিং। Nominative poem, এখানে শুধু mentor নেগেটিভ compliment, পয়েম নাই, যেহেতু এটা অ্যান্সার হবে না। হ্যাঁ, তার অ্যান্সার কোনটা হবে? এটা a লং kind of long poem. পয়েম। পয়েম থাকতে হবে, এটা ইপিক মানে একটা কবিতা। এখন এখানে ন্যারেটিভের পরে কি পয়েম আছে? পয়েম শব্দটি যেহেতু নাই, তাই এটা হবে পয়েম, শুধু হবে লং পয়েম হবে। ওকে। আচ্ছা, এগুলো এই ওয়ার্ড গুলো দিয়ে এগুলো এই ওয়ার্ড গুলো বারভি সেন্টেন্স মেক দরকার নাই। কাউন্টার প্যার্ট সেন্টেন্স মিনিং, এই ওয়ার্ড গুলো দিয়ে সবগুলো সেন্টেন্স মেক করতে হবে। কিন্তু মিনিটের এগুলো, এগুলো তো হচ্ছে টেক্সট বুকের ওয়ার্ড, তাই এগুলো তো ভালো মতো পড়তে হবে। ইমার্জিনি আমি বলছিলাম, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সট বুকের মধ্যেই আছে। ট্রান্সলেট করে আছে, এটা আমি দেখালাম না। ওকে, এটা কি কি আছে এখানে ওটা? আচ্ছা, ওকে। দেখি ছেলেদেরকে কি মনে করা হতো, 1 নম্বর, 2 নম্বর। আমি তিনটা প্রশ্ন, তিনটা চারটা প্রশ্ন দিচ্ছি, বেশি দিচ্ছি না। দ্রুত সলভ করো, দ্রুত, আমাদের অনেকগুলো প্যাসেজ আছে এখনো। দ্রুত সলভ করো, আজকের মধ্যে হচ্ছে শর্ট সিলেবাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত অ্যান্সার করো, আমি একটু পানি খাই। তোমরা যদি দেখো
আমি এখানে যে ওয়ার্ড গুলো দিয়েছি, যেগুলো দিয়েছি, এগুলো জাস্ট গুরুত্বপূর্ণ গুলো দিয়েছি, আর কিছু দেইনি। আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা ফ্যামিলি রিলেশনশিপস। এখানকার মধ্যে হচ্ছে তোমরা যে প্যারাগ্রাফটা পড়বা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফ্যামিলি রিলেশনশিপস। ইম্পর্টেন্স অফ, এটা তোমাদেরকে আমি লেখাইছিলাম লাস্ট ক্লাসে, লাস্ট ইয়াতে পরীক্ষাতেও লেখাইছিলাম এটা। সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কি, ফ্যামিলি রিলেশনশিপস। তো এটা হচ্ছে তোমরা প্যারাগ্রাফটা একটু লিখতেই হবে, মাস্ট লিখবা। জি। আচ্ছা, তো এই নামে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখবা। সেটা হচ্ছে, এটা দিয়ে লিখো। আরটা টেক্সট বুকের মধ্যে যে নামে আছে আরটা, সেটা হচ্ছে আহ সেটা দরকার নাই, যদিও এটা তো গুরুত্বপূর্ণ না, তোমাদের আসার মতো না। জাস্ট তোমরা এটা এই নামে একটা প্যারাগ্রাফ দেখবা, যে ইম্পর্টেন্স অফ ফ্যামিলি রিলেশনশিপ, অথবা ফ্যামিলি রিলেশনশিপ যদি না থাকে শুধু রিলেশনশিপ নিয়ে লেখো। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই প্যাসেজের মধ্যে আমরা যে যে বিষয়গুলো দেখবো, এই হুবহু এই লাইনটা দেবে, বাই নেচার ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল এনিম্যাল। এটা কে বলছে? অ্যারিস্টটল বলছে। অ্যারিস্টটল বলছে। তিনি কোন দেশের? তিনি হচ্ছে গ্রিসের। গ্রিস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গ্রিসটা হচ্ছে নাউন, গ্রিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, তারপরে যাচ্ছি ফিলোসোফার। ফিলোসোফার দার্শনিক, মিনিংটা মাথায় রাখতেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে মানুষ কি চায়? কোম্পানি অফ আদার্স চায়। আমাদের এখানকার মধ্যে হচ্ছে আহ কোথায় কল আসছে, কোথায় কল? হ্যালো, বলেন দাদা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি এখনই জানাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এখনই বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, একটু দেখো, সেটা হচ্ছে এখানকার মধ্যে আহ আমাদের এই লেসনের মধ্যে হচ্ছে রিলেশনশিপের মধ্যে হচ্ছে অন্যান্য সকল প্রাণীর মধ্যে, ওয়াইল্ড বন্য প্রাণীর মধ্যেই হচ্ছে মানুষ কেন, রিজনটা কি? রিজনটা হচ্ছে কম্পানিয়নশিপ। রিজন হচ্ছে কম্পানিয়নশিপ এবং ফিজিক্যাল এন্ড ইমোশনাল সাপোর্ট, সঙ্গ চায়, এবং হচ্ছে মানসিক এবং মানসিক এবং শারীরিক সাপোর্টও মানুষের প্রয়োজন হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে কি দেয়? এক্সিস্টেন্স দেয়, মিনিং টু দ্য হিজ এক্সিস্টেন্স এন্ড ইন্সপায়ার হিম টু ডু। আমাদের সব দরকার নাই। আচ্ছা, আমাদের এখানকার মধ্যে হচ্ছে রিলেশনশিপসটা হচ্ছে বিভিন্ন ধরনের হয়। কোনটা কিভাবে তৈরি হয়? ফ্যামিলিয়াল এন্ড ইন্টিমেট রিলেশন তৈরি হয় কিভাবে? ব্লাড দিয়ে। হাউ, এটা হচ্ছে আমাদের প্রকারভেদ যদি লিখি, ফ্যামিলিয়াল রিলেশনশিপ ফ্যামিলি, তাহলে এর ফ্যামিলিটা কিভাবে তৈরি হয়? হাউ, ব্লাড। ঠিক আছে। আরেকটা প্রকার আছে সোশ্যাল, কই যেন সোশ্যাল আছে তো এখানে, হ্যাঁ সোশ্যাল। এই সোশ্যালটা, এই ওয়ার্ড গুলো লেখার কিছু লাগবে না। সোশ্যালটা তৈরি হয় কিভাবে, কোথায় তৈরি হয়? স্কুল, ফ্রেন্ডস, টিচার, এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের সোশ্যাল রিলেশনশিপটা বিল্ড আপ হয়ে থাকে। ওকে, ক্লাসমেটস এইগুলোর কথা বলছি, এই দুইটা ফ্যামিলি এন্ড সোশ্যাল রিলেশনশিপ, এই দুটো মিনিংটা মাথায় রাখো। আচ্ছা, পোস্টার অর্থ লালন করা, এটার মিনিংটা একটু, মিনিংটা দেখবে, জাস্ট মিনিংটা দেখলেই হবে। সেটা তুমি করলে চেষ্টা করবে এটা দিও তারপরেও। আচ্ছা, ক্যান্ডল পার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়, যেটাকে আলাদা করা যায় না। ওকে। আচ্ছা, এখানে ক্লোজ, ক্লোজটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, হু হ্যাজ নো ফ্যামিলি, এটা আমাদের গত বছর বিউপিতে আসছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্লজ হিসেবে ব্যবহার হয়েছে। সে লনলিনেস এন্ড আইসোলেশনটা ভুগে। লনলিনেস, আইসোলেশন, লনলি অ্যাডজেক্টিভ, লনলিনেস নাউন, আইসোলেট টিই ভার্ব, আইসোলেশন নাউন। ঠিক আছে। এই যে উইথ হিম, তার সাথে কেউই কোনো কিছু করতে পারতেছে না। আচ্ছা, রিডাবলস হয়, আর একটা হচ্ছে লিসেন হয়। লিসেনটা কমা, এটা মিনিংটা মাথায় রাখতে হবে ভালো করে।
ওকে। আচ্ছা, তারপরে দেখো আমাদের কি থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে। ট্রাস্ট, রেসপেক্ট, এই দুইটা এখানে নাউন, দুইটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়ে আছে। আচ্ছা, এগুলো পসেসিভের মিনিংটা তো জানোই তোমরা, এই জন্য আমি এগুলো বলতেছি না। এখানে আসে লাস্ট সেন্টেন্সটা আমাদের জন্য জাস্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো আমরা সি পিপল, দেখো এখানে হচ্ছে আবার সি এর পর আইএনজি হয়েছে। ডিফারেন্সটা কি, ইনফিনিটিভ হবে কোথায়, আমি বলছিলাম টু উল্লেখ করা আছে ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ, আর কোথায় আইএনজি। তার মানে একটা হচ্ছে ইনফিনিটিভ হইতেছে আর একটা হচ্ছে পার্টিসিপল হইতেছে। পার্টিসিপল কখন হয়, দুইটা ডিফারেন্সটা যদি দুইটা অপশনে থাকে আমাদের, এই রিপিট দুইটা যদি থাকে টেক্সট বুকের লাইনগুলো চলে নর্মালি গ্রামারে, সেই ক্ষেত্রে মডার্ন গ্রামারে তোমরা আইএনজিটা ব্যবহার করবা। কি ব্যবহার করবা বলো তো, মডার্ন গ্রামারে আইএনজিটা ব্যবহার করবা। ওকে, তো এটা একটু মাথায় রেখো, ফাইটিং উইথ আপনার পেট হিসেবে ব্যবহার হয়েছে, এগুলো আর সলভ করার দরকার নেই। অ্যাডোলেসেন্সে চলে গেলাম। পাস্ট, এটা দেখতে হবে কি কি ধাপ রয়েছে, সেটা দরকার নেই আমাদের। আহ কাদেরকে কি বলে সেটা তোমরা জানো। এবং গো থ্রু, এই এটা একটু দেখবে আবার, ইরেসপেক্টিভ অফ, রেসপেক্টিভ অফ, ইরেসপেক্টিভ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, ইরেসপেক্টিভ অফ নির্বিশেষে, রেসপেক্টিভ অফ স স নিচে নিচে। আচ্ছা, তো এখানে দেখো আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স কি হিসেবে ই করেছে, হিউম্যান গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, এটা কখন আসে কখন যেটা সেটা তোমরা জানো। ক্রিটিক্যাল ট্রানজিশন, ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন নাউন, আর এটা হচ্ছে ক্রিটিক্যাল ট্রানজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, এবং এটা হচ্ছে গ্রোথ হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে, এই যে এখানে সেকেন্ড অনলি টু, এটা ফ্রেজ, সেকেন্ড অনলি টু এটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, অনসেট, অনসেটের মিনিংটা, অনসেটের মিনিং শুরু। সারা বিশ্বে একই রকম। ফেয়ারলি প্রায় এটা অ্যাডভার্ব, এবং এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা মোটামুটি সবকিছু সেম, কিন্তু কিছু জিনিস প্রয়োজন, বা এটা ভেরি, ভেরি এটা হচ্ছে ভার্ব, আর ভেরিয়েশন অথবা ভেরিয়াস এটা অ্যাডজেক্টিভ, ভেরিয়াসটা অ্যাডজেক্টিভ আর ভেরিয়েশনটা নাউন। একস টাইম একস ইয়া করে রাখো। আচ্ছা, তো এটা বর্তমানে পরিবর্তন হয়ে গেছে, আর্লিয়ারটা অ্যাডভার্ব, বিফোরটা অ্যাডভার্ব, দুইটা অ্যাডভার্ব। ওকে, দেনটা আমাদের এখানে কনজাংশন। ডিফারেন্ট ফর্ম তো জানি, এটা দেখার দরকার নাই। রেসপন্সিবল ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, স্প্রিড প্রচার, নাউন। ঠিক আছে, যে ওয়ার্ড গুলো দাগ দিচ্ছি, যেখানে দাগ দিতেছি সেটা একটু পড়বো আবার। তো এই সময়টাকে মনে করা হয় কি হিসেবে, প্রিপারেশন, প্রস্তুতি বলা করা হয়। কিসের প্রস্তুতি, ফর অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুডের সময়, যেখানকার মধ্যে কেউ গুরুত্বপূর্ণ, কি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, কি মানে কি গুরুত্বপূর্ণ, পরিবর্তনটা এই সময়ে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এই সময় হচ্ছে ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরিটি ছাড়াও, ম্যাচুরেশন ম্যাচুরিটি দুইটা ওয়ার্ড মানে শিক্ষা, তো ছাড়াও তাদের আরো অনেক কিছু হয়ে থাকে। সেটা কি কি আসে, এই যে অ্যাকুইজিশন, এটা আগেও বলছি, অ্যাকুইজিশন অ্যাকোয়ার এর নাউন ফর্ম। আচ্ছা, আর দরকার নেই এখানকার মধ্যে আমাদের, রিজনিংটা নাউন। আচ্ছা, এটা তো অলরেডি চলে আসছে, এটা খেলতে আর প্রশ্ন দিবে না। সো আমাদের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা মিনিংটা মাস্ট, সেন্টেন্স একটা মাস্ট ভাই। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ট্রেমেন্ডাস। পটেনশিয়ালটা এখানে নাউন, খুবই খুবই সবকিছু করা এটাতে গুরুত্বপূর্ণ। কনসিডারেবল অ্যাডজেক্টিভ, উল্লেখযোগ্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা দিয়ে সবকিছু পড়া। দেখো আমাদের এখানকার মধ্যে এক্সাক্ট একটা শব্দ রয়েছে পরবর্তীতে, ইন্টেনশনাল, ইচ্ছাকৃত, আনইনটেনশনাল অনিচ্ছাকৃত, ইন্টারনেট ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, এই দুটো ওয়ার্ড এখানে পড়বা। আচ্ছা, অ্যাডজাস্ট, অ্যাডজাস্টমেন্ট, সো এটা নাউন, আর অ্যাডজাস্ট যদি হয় শুধু তখন ভার্ব হয়ে থাকে। ওকে, আচ্ছা, তো এই সময়ের মধ্যে যা তুমি গ্রহণ করবা সেটাই তৈরি হবে, যা নেগেটিভ, ভালো হলে পজিটিভ, খারাপ হলে নেগেটিভ প্রভাব থাকবে। সো ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস আর
টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট, তো এটার মধ্যে রয়েছে লং লাস্টিং নেগেটিভ এন্ড পজিটিভ ইফেক্টস অন ফিউচার হেলথ এন্ড ওয়েলবিং। নাউন, ওয়েলবিংটা নাউন, ঠিক আছে। তো তারপরে দেখো, এর ডিফারেন্ট ফ্রম তো বুঝছো, দরকার কি আর, ক্যাপেবল অফ তো জানোই। আচ্ছা, ভালনারেবল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভালনারেবল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, ইফে এফেক্ট, এটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হয়ে আছে। মে তো আছে যেখানে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, ডিফারেন্টলি এটা এখানে অ্যাডভার্ব। ওকে। আচ্ছা, অ্যাক্সেস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ব্যারিয়ার টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে যাচ্ছি ডিপেন্ড অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে আমাদের এখানকার মধ্যে আমাদের মানে গুরুত্বপূর্ণ ইয়ার জন্য নাই, গ্রামাটিক্যাল বেশি গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। ওয়ার্ডও আছে, যে কয়েকটা শব্দ আছে সেগুলোতে আমি দাগিয়ে দিয়ে দিচ্ছি। ইন্টারভিন, খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। ইন্টারভিন দাগ দাও, এটাও দাগ দিবে। আচ্ছা, এই এটা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এটা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, এই দুইটা দিয়ে তোমাদের মাস্ট প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো এই যে শব্দগুলো আমি বলছি, দেখো সেগুলো কি এখানে আছে কিনা। আমি আমি আলোচনা করতে গিয়ে সে যেগুলো বলছে এগুলো এখানে সবগুলো এখানে আছে। আচ্ছা, দেখো এগুলো দিয়ে সার্চ মেক করতেই হবে। তারপরে দেখি কনস্টিটিউট, গঠন করে ভার্ব, ভার্বের বেস ফর্ম হইছে কোর, প্রধান, রিসোর্স, সম্পদ, নাউন। ন্যাশনাল রিনিউয়াল, জাতীয় রিনিউয়াল, নবায়ন, এটা নাউন। গ্রোথ, এটা নাউন। ওকে। আচ্ছা, এটা এখানে এটা প্যাসিভ হয়েছে, রিশেপড করে, তো প্যাসিভটা একটু দেখবা, কত এসব দরকার নেই। আচ্ছা, এই সময় হচ্ছে তারা কি কি সমস্যাতে ভুগতেছে, ইন ইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন, কোথায় কোথায়, পরিবারে এবং সমাজে, পরিবার সমাজে দুই জায়গাতেই সমস্যা ফেস করতেছে। তো এই জন্য তাদেরকে লিড টু করে চাইল্ড ম্যারেজ। আচ্ছা, ভালনারেবিলিটি, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জানো তোমরা। লিগ্যাল, বৈধ, অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্মটা কি, ল। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, এখন এই সেন্টেন্সটা দেখো, adolescents with higher level of education and from affluent, মানে বেশি শিক্ষিত হইলে এবং হচ্ছে টাকা পয়সা বেশি হইলে দেরি করে বিয়ে করে আর কি, সেটাই বলছে এক কথায়। অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এই অ্যাফ্লুয়েন্ট এটা বাদ দাগ দাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ। টেন টু, টেন্ডের পর ইনফিনিটিভ হয়, এজ এ ইনফিনিটিভ হয়েছে, মেরিটে ইনফিনিটিভ, অ্যাট লেটার এজ। ওকে। বয়েজরা হচ্ছে রেডি ফর ম্যারেজ, রেডি ফর হ্যাপি, আমাদের ইয়ে হিসেবে ব্যবহার হয়েছে অনলি আফটার সেভারাল ইয়ার্স। ওকে। দেখো, এই গেটস মেরিট যখন বিবাহিত হয়ে যায়, এই ড্রপস আউট অফ, দাগ দাও এটা, ড্রপস আউট অফ, বিকাম ভালনারেবল, দাগ দাও। মার্জিনালাইজড, দাগ দাও, তাকে আলাদা করে ফেলা হয়, মানে সে আলাদা হয়ে যায় আর কি। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা আমি একটু বলি, সেটা হচ্ছে ইট ইজ স্টিল কমন ফর ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি। যেহেতু এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, ডিসপাইট প্রিপোজিশন। এখন এরপর যেহেতু আরেকটা ভার্ব আসতেছে, সেটা হচ্ছে যে প্রিপোজিশনের পরে সাবজেক্ট ভার্ব আসবে না, এখানকার মধ্যে কি আসবে, নন ফাইন ভার্ব আসবে। এখানে ইজটা দিতাম যদি দো অল দো হইতো, ঠিক আছে, দো অল দো যদি হইতো তাহলে তাহলে আমরা ইজ দিতাম, এজন্য এখানে নন ফাইন হইছে। হ্যাঁ। আচ্ছা, আনইনফর্মড, অনবগত, অথবা ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত ভাবে অবগত, এই দুইটা শব্দ এখানে। কন্ট্রাসেপশন, গর্ভধারণ, ঠিক আছে। এই যে ফুল আউট অফ, আগেরটা কি ছিল, ড্রপস আউট অফ, আর এটা হচ্ছে আউট, আউট অফ, এই দুটো শব্দ। হ্যাঁ, দুটো ল্যাকটা তো এখানে, ধরে পড়া। ল্যাকটা এখানে নাউন, মোবিলিটিটা গুরুত্বপূর্ণ এখানে, লস, এটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ভার্ব এখানে, এটাও নাউন এটাও নাউন, এই মিনিংটাও মাস্ট ইয়া করতে হবে, মিনিং মোবিলিটি গতিময়তা, গতিময়, ঠিক আছে। ইকোনমিক, অর্থনৈতিক, যেটা বোঝায় আর কি। হ্যাঁ। আচ্ছা,
আন্ডার নোরিস্ট, আর যে ম্যাল নিউট্রিশন পড়ছো না, সাফার ফ্রম অ্যামিনিয়া, ওইখানে ছিল সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন, এখানে আন্ডার নোরিস্ট আছে আর কি, দুটো সেম মিনিং এ আর কি। ওকে। আচ্ছা, তারপরে দেখি আমরা পরের অংশটুকুন। আহ এই যে ভালনারেবল ল্যাক, এই ল্যাকটা এখানে ভার্ব, এবার ছেলে এবং মেয়েদের দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন বোঝাচ্ছে, দুইটার কম্পারিজন করতেছে, কম্পেয়ার করছে আর কি এখানে। ঠিক আছে, এখানে দেখো এটা প্যাসিভ জিরান্ড হয়েছে, কি জিরান্ড? প্যাসিভ জিরান্ড। অর্থ কি? ড্র ইনটু এ মিনিং যদি জিজ্ঞেস করা হয়, জড়িত হওয়া। এটা প্যাসিভ জিরান্ড, জড়িত হওয়া। কিসের মধ্যে জড়িত হয়? তারা মেয়ে ছেলেরা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তারা জড়িত হয়। গেট এক্সপোজ টু, এক্সপোজ টু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এটা একটু দেখে নিবে এগুলো। আচ্ছা, এখানে বার্গেনিং একটা শব্দ আছে, বার্গেনিং। এই বার্গেনিং পাওয়ারটা হচ্ছে এটা জিরান হিসেবে ব্যবহার হচ্ছে, তার মানে নাউন এটা। মুজানি লাড দিতাম না, আমি আর খাইতাম না। কথা বলে কে রে? মাত্র 1 ঘন্টা হয়েছে ক্লাস নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিক্ট, টেকিং ড্রাগস, এটা পড়বা। কার্স অফ আর্লি ম্যারেজ পড়বা প্যারাগ্রাফের জন্য। আর দরকার পড়বে না। শিল্পী, শিল্পীর মধ্যে মেরি অফ, বিবাহ দেওয়া। মেরি অফটা বিবাহিত, বিবাহ দেওয়া, এটার জন্য গুরুত্বপূর্ণ এখানে। স্ট্যান্ডার্ডের মিনিংটা এখানে মাথায় রাখবা। মেরিট এরপরে নোট প্রিপোজিশন। মেয়ের কথা যদি আগে উল্লেখ থাকে। ডিসকাশন অন যদি নাউন হয়, তখন কোনো বিষয় নিয়ে কথা বলতেন, নাউনের পরে অন হয়, ভার্বের পরে হবে না কিন্তু আবার। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, বলো। মেরিং অফ আর মেরি টু, স্যার এটা একটু বলবেন? বিভ্রান্ত পড়ে গেছিলাম এর আগে একদিন। আরে বাহ, একটু বসে আমি, হ্যাঁ বসে বসে বলি। আচ্ছা, যদি মেয়ের কথা আগে উল্লেখ থাকে, ধরো তোমারে বিয়ে করছে কে, তোমার বোন নাম কি বলো? অবিবাহিত স্যার। ও হা, দুঃখজনক, বিবাহ করবে না কবে? স্যার 10 বছর পরে। দূরে মিয়া, তোমার বয়স এখন কত? 18 স্যার। 28 বছরে বিয়ে করবা? আমি করছি কত বছর আমার তো বয়সে? স্যার সৌভাগ্য হয়নি মনে হয়। আমি করছি কত বছর বয়সে? 25-26 বছরের বয়সে বিয়ে বিবাহ করলাম। মানে কবে? আর তোমরা যদি এত, তোমরা যদি এত লেটি করো, এটা তো আমার কাছে পড়ে, এটা তো দুঃখজনক ভাই। আচ্ছা, অর্থাৎ এক কথা হচ্ছে মেয়ের কথা যদি আগে উল্লেখ থাকে, কি কথা? মেয়ের কথা যদি আগে উল্লেখ থাকে এবং পরবর্তী এই ব্যক্তিটা স্পষ্ট থাকে কে কাকে বিবাহ করছে, যেমন রশিদের কথা উল্লেখ আছে, সেখানে কি হয়েছে? নো প্রিপোজিশন। কিন্তু আহ যদি এই কারোর কাছে, ধরো তোমার ফ্যামিলি তোমার বিবাহ দিচ্ছে একটা মেয়ের কাছে, অথবা মেয়ের ফ্যামিলি কোন একটা ছেলের কাছে বিবাহ দিচ্ছে, তখন হচ্ছে কার কাছে দিছে? তো ছেলের কাছে দিচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়? টু হয়। বুঝছো? বুঝছো ভাই? জি স্যার। ওকে। আর মেরি অফটা কি, কি মিনিং? মেরি অফ বিবাহ দেওয়া, হচ্ছে স্যার। দেওয়া অর্থে। আচ্ছা, যেমন আমি তোমাকে বিবাহ, একটা মেয়ের কাছে বিবাহ দিতে চাই, তোমার যদি আমি ইয়ে হই, কিছু বলে যে তোমাদের কি বলে এটাকে, আচ্ছা এম্পাওয়ারমেন্ট, উকিল বাবা যা এরকম কিছু ওয়ার্ডও আছে মনে হয়, এগুলো যদি হয় দেন হচ্ছে বিবাহ দেওয়া অর্থে আসবে আর কি। বা জিজ্ঞেস করা হবে হচ্ছে বিবাহের ইয়াতে, তো হুজুর জিজ্ঞেস করে, অথবা যিনি বিবাহ পড়ান বলে যে মেয়েকে বিবাহ দিবে কে, জিজ্ঞেস করে। অর্থাৎ সে মেয়ের পরিবারের সবাই থাকে, তো তো থাকার পরে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে না। তোমাদেরকেও, তোমরাও সেম এক্সপিরিয়েন্স হবা। তো জিজ্ঞেস করে আর কি, কি বিবাহ দিবে, অথবা আগে থেকে বলে, যদি হুজুর জানে আগে থেকেই, তখন কথা বলে। তো হুজুরের সাথে প্রথম হুজুরা খুতবা দেয় আর কি। আমার আমার সময় হচ্ছে আমাদের মসজিদের হুজুর খুতবা দিচ্ছে, খুতবা দেওয়ার পরে হচ্ছে বলে
নাম টাম পরিচয় বলার পরে সর্বশেষ বলে বিবাহ দিলাম, এরকম ভাবে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে তোমার কাছে বিবাহ দিলাম, এরকম ভাবে বলে আর কি, বুঝছো? আচ্ছা, এম্পাওয়ারমেন্ট শব্দটা দাগ দাও, এম্পাওয়ারমেন্ট। সেন্টেন্স মেক করবা, এম্পাওয়ারমেন্ট দিয়ে সেন্টেন্স মেক করবা, মিনিংটা ক্ষমতায়ন মিনিং অর্থ। আচ্ছা, ইনকেস ডিকটেন্স দরকার নাই আর। এই শব্দটা দেখো, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। ওকে। আমাদের রিস্ক অফ, এট রিস্ক অফ, অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয় যদিও। ইন্টারনাল, বিতর্কতা, আর মরবিডিটি মানে হচ্ছে ইলনেস। এটার মিনিংটা অনেকেই পারবা না, এই জন্য লিখে দিয়েছিলাম আমি। মরবিডিটি মানে হচ্ছে অসুস্থতা। এক্সক্লুশন, এটা সিনোনিম, অ্যান্টোনিম হচ্ছে ইনক্লুড বা ইনক্লুশন। ঠিক আছে, স্যাটিসফাই করবে এই ওয়ার্ডটা দিয়ে। যেগুলো আমি দাগ দিচ্ছি এগুলো দিয়ে পড়া ফরজ তোমাদের উপরে। হার্ড অ্যাবাউট, ঠিক আছে, তার স্বামীকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বললো যে হা স্বামী এই অবস্থা। দেখো, অ্যাগ্রি টু ডিলে, অ্যাগ্রির পরে ইনফিনিটিভ হয়, ডিলের পরে আইএনজি হয়। হ্যাভিং চিলড্রেন ফর 5 years ডিসপাইট দ্য প্রেশার। আচ্ছা, অফস্প্রিং, অফস্প্রিং মানে এটা মিনিংটা ফরজ। চিলড্রেন মিনিং অর্থ হচ্ছে চিলড্রেন। দ্য কাপল মেট কি করছে এখানে পরবর্তীতে দেখো, তাদেরকে জানাইছে। ওকে, অপশনস আর এভেলেবল এখানে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের, এটা নাউন, অপশনসটা নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মানে কোনো প্রশ্ন করার সুযোগ পেতাম, জিজ্ঞেস করতাম এটা কিসে ব্যবহার হয়েছে, 99% বলে আপনি এটা পারতো না। বলতে যে অপশনস তো নাউন, নাউনের পর অ্যাডজেক্টিভ কিভাবে? কারণ আমি এটা ক্লাসেও দেখাইছিলাম, অনেকবার দেখাইছি, এখানে উজ্জ্ব আছে, দ্যাট আর অথবা হুইচ আর অ্যাভেলেবল, এরকম ভাবে এটা হচ্ছে রিডিউস করা হয়েছে, রিডিউস ক্লোজ করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। লিস্ট একবার হলে আমি এই প্রশ্নটা দিতাম আর কি, যেহেতু এটা আসেনি এখন পর্যন্ত। প্রেশারাইজটা প্রেশারের নাম, ভার্ব ফর্ম। ডিপলিটা মিনিং, সেন্টেন্স মেক, ডিপলি শুধু ওয়ার্ড মিনিংটা পড়বা। এক্সটেন্ডেড শব্দটা দিয়ে সবকিছু পড়বা, এক্সটেন্ডেড। ওকে। আচ্ছা, তারা আবার ইয়ার কাছে গেছে, গিয়ে বলতেছে আমাদের এই সমস্যা জানো। তো তারা হচ্ছে স্পিক টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইভেনচুয়ালি সবাই বুঝতে পারছে, বুঝতে পারার পরে বলছে যে এটা ঠিক আছে, আমরা এখন এর বিরুদ্ধে স্পিক আউট, স্পিক আউট এগেইনস্ট, কোনো কিছুর বিরুদ্ধে কথা বলা, কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে কথা বলা, অ্যাপ্রোপ্রিয়েট এটা মুখস্থ করে, স্পিক আউট এগেইনস্ট। আচ্ছা, খুবই 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 গুরুত্বপূর্ণ বুলিংটা তোমাদের উপরে ফরজ, ফরজ, ফরজ। এই লেসনটার তোমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এই লেসনটা তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ রিটেন। এখান থেকে রিটেনের জন্য আমাদের এই বুলিং থেকে 1 নম্বর সবার আগে লেখো। আচ্ছা, আগের লেসন থেকে হচ্ছে আমাদের যেটা আসতে পারে, সে যদি একবার ইয়ে আসে, সেটা হচ্ছে কার্ডস অফ আর্লি ম্যারেজ, কার্ডস অফ অথবা নেগেটিভিটি অফ আর্লি ম্যারেজ। কি কি খারাপ দিক আছে, আবার ভালো সাইড লিখে দিও না, বুঝছো? আচ্ছা, সে নোটে বুলিং, এখানে হচ্ছে তোমরা যেটা করবা, বুলিং এর কনসিকুয়েন্স, বুলিং এর রিজন, রিজন আর ইয়েস এন্ড রিজন এন্ড এটার কনসিকুয়েন্স অথবা ইফেক্ট, কনসিকুয়েন্স এন্ড ইফেক্ট, এই দুটো জিনিস মাথায় রাখবা। কি কি ধরনের রিজনে হয়, বিশেষ করে কনসিকুয়েন্সটা অথবা রেজাল্টটা, বুলিং করলে কি কি হয়, সেটা সোশ্যাল, সাইকোলজিক্যাল যে ক্ষতিগুলো আছে সেই ক্ষতিগুলো এখানে আসতে হবে। এবং এই লেসনের শেষ অংশের মধ্যে রয়েছে সাইবার বুলিং, সাইবার বুলিং নিয়ে আছে। সো সাইবার বুলিং নিয়ে তুমি আলোচনা করতে হবে। ওকে, এই দুইটা প্যারাগ্রাফ তোমাদের ফরজ। আমি সাইবার বুলিংটা বলছি দিয়েছিলাম তোমাদের লাস্ট শর্ট সলিউশনে। আচ্ছা, অনগোয়িং, ডেলিবারেট, এই দুইটা শব্দ দেখবা কি কি ধরনের। দেখো, এই ক্ষতিটা এখানে প্রথমেই বলে দিচ্ছে ফিজিক্যাল এন্ড সোশ্যাল এন্ড সাইকোলজিক্যাল হার্ম হয়ে থাকে, তিনটা ক্ষতির কথা উল্লেখ করে দিছে প্রথম দিকে সেন্টেন্স গুলোতেই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের সবচেয়ে যে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেন্টেন্স সেটা হচ্ছে এটা।
দেখো কি টুটা কি বলতো? কি টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আরে না, কি টুটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হুম। আচ্ছা, এটা আমি যেভাবে রাখছি এভাবে একটা ছবি তোলো তো, যেভাবে জাস্ট তোমার মোবাইলে ছবি তুলে ছবিটা পাঠাও। আরো লাগবে না, জাস্ট আমার আঙ্গুলটা ইয়া করো। হুম। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো, এটা হচ্ছে কি টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কি টু অনেকেই জানবে না যে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ ইয়া করে এটা থাকবে, তো এই জন্য অনেকেই ভুল করবে। ঠিক আছে, তাই এটা হচ্ছে তোমরা একটু মাথায় রাখতেই হবে যে কি টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে কি হয়েছে? এরপরে হচ্ছে আমাদের আইএনজি হয়েছে। এটা কি এটা হচ্ছে জিরান্ড। এটা জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে কি টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, এরপরে তোমরা আর বাকিগুলো নিজেরা একটু ইয়া করে নিও, সেটা স্কুলও নিরাপদ নয় কি কি বলতেছে সেই সকল কথা। তো এর মধ্যে হচ্ছে লং টার্ম ক্ষতি রয়েছে, ডিপ্রেশন। শর্ট টার্মে হচ্ছে পড়াশোনার মধ্যে ক্ষতি হয়, টেক্সট এখানে ভার্ব। আর লং টার্মে হচ্ছে সেটা ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং সুসাইডালও হয়ে যেতে পারে। ঠিক আছে, কেউ শিখতে চায় না এটা। আচ্ছা, কত সময় আছে সে সকল দরকার নেই, পড়বে না। আচ্ছা, এই যে আমি এখানে বলছিলাম যে ছেলে মেয়েরা দুজনে ঝুঁকিতে আছে, তবে গার্লস আর মোর লাইকলি টু, এইটা একটু দেখবা। সেটা হচ্ছে বিকজ অফ সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং, আর ছেলেরা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়ে থাকে। আচ্ছা, নতুন টেক্সট বুকের মধ্যে আর একটু অ্যাডভান্স করছে এটাতে। আচ্ছা, এখান থেকে দেখো বেসিকলি এখানকার মধ্যে এটাকে কি বলা হয়? সাইবার বুলিং বলা হয়। এই যে সাইবার বুলিং বলা হয়। ঠিক আছে, এটা এখান থেকে কয়েকটা শব্দ আছে যে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস তো চলে তো নাকি, শেষ হয়ে যায়নি তো? হ্যাঁ, তো যে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানকার মধ্যে দেখো, আনওয়ান্টেড, ওটা দাগ দিবা, প্রাইভেটটা দাগ দিবা। এরপর হচ্ছে মিন, একটা শব্দ রয়েছে এখান দিয়ে আমাদের। মিন কই? আচ্ছা, নাই এটা এখানে। আচ্ছা, এখানে স্কর্ন শব্দটা দাগ দাও। আবার ইসকন মানে ওই যে ইসকর্ন, এখানে আর একটা আছে কিন্তু, আবার ইসকন হিন্দু সম্প্রদায়ের যে ইসকন সম্প্রদায় আছে ওইটা না কিন্তু। পানিশেবল অ্যাডজেক্টিভ। অফেন্স, অফেন্স পানিশেবল, দেখো অফেন্স পানিশেবল, এটা দাগ দাও, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইন্টার এলিয়া এবং আদার থিং, একটা ফ্রেজ, অর্থ হচ্ছে অন্য কিছুর মধ্যে, এবং আদার থিংস ফ্রেজ হিসেবে ব্যবহার হইতেছে। ডেলিবারেট, ডেলিবারেটলি আমাদের আগেই ছিল। ঠিক আছে, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ প্রকাশ করে সেটা হচ্ছে যদি হয় ফেক অথবা অবসিন। অবসিন দাগ দাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ এই শব্দ। প্রিজুডিস, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইনস্টিগেট, যেটা হচ্ছে প্ররোচিত করবে। ঠিক আছে, দাগ দিছো এই শব্দগুলো। সেটার মধ্যে শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে তাকে কারাদণ্ড অথবা কিংবা দুইটাই জরিমানা, কারাদণ্ড বা উভয়ই হবে। ঠিক আছে, লজ শব্দটা দাগ দাও, অর্থাৎ দায়ের করা। মামলা দায়ের করা আছে না, এরকম দায়ের করা। এটার জন্য হচ্ছে সেন্টেন্স মেক করবা, এবং এটা দিয়েও তুমি করে ফেলতে পারবা। এই হুবহু যে সেন্টেন্সটা আছে এটা দিয়ে তুমি করতে পারবা। তো এটা দিয়ে করলেও হবে, সমস্যা নেই। তবে এটার মিনিংটা মাস্ট। তারপর দেখো পারপিট্রেটরস, দেখো উইল বি ব্রট টু, ব্রিং টু, ব্রিং টু জাস্টিস, ব্রিং টু জাস্টিস মাথায় রাখবা। ঠিক আছে, অপরাধীর পারপিট্রেটরস। ওকে, আচ্ছা, ইন্টিমিডেশন, এই শব্দটা দাগ দাও। দাগ দিতে হবে ভাইয়া। পারপিট্রেটর আবারও আসছে এখানে, লায়াবল টু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়েছে। লায়াবল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আচ্ছা,
এছাড়া ওই যে ব্লক করার সিস্টেমে কথা বলছে, এসব আমাদের এখানে দরকার পড়বে না। আচ্ছা, লাইফ স্টাইল ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমি এখান থেকে কিছু পড়াবো না। এখানে তোমরা যেটা করবা, ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তোমরা হচ্ছে এখান থেকে যেহেতু অলরেডি চলে আসছে গুড ম্যানার্স, আমি এখানে বলতেছি না। তো এখানকার মধ্যে হচ্ছে আমাদের প্রথমে আছে হচ্ছে সবার আগে কোনটা আছে, চায়না আছে। চায়নারা হচ্ছে সিম্বল ডেথ, হোয়াইট ফ্লাওয়ার্স কে তারা সিম্বল ডেথ মনে করে, এটা দাগ দাও। আর এখান থেকে এগুলো দরকার নাই। আর তোমরা হচ্ছে বাকি যেগুলো আছে আমি এখানে এখান থেকে ওয়ার্ড গুলো কি দাগ দিতে হবে? কেন, আমাদের ইনফরমেশন দরকার নেই আর, এই ইনফরমেশন এটাই, আর কিছু না। ওয়ার্ড গুলো দাগ দিয়ে দেবো যে কোনটা পড়তে হবে। কমেন্টে লিখো একটু বাবারা, বাচ্চারা। তোমাদের কি শীতকালে কি সবাই কম্বলের নিচে ঢুকে শুয়ে ক্লাস করতেছে না কি আল্লাহ জানে। 256 রানের টার্গেট। দেখি কি কত রান করছে। ইয়াই, ওর নাম কি লিটন কস্তা? 126, 26 না 25 করবো। আর ইয়ে পড়ছে 8টা, তানজিম নাকি ও করছে 108, মনে হচ্ছে সেঞ্চুরি আজকে। হম। একটু পুরো এখানে মানুষ সব মারছে রাজশাহী ওখানে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো জাস্ট দেখা দিতেছে, হ্যাঁ। আর ইনফরমেশনটা এখানে আমাদের তেমন কিছু লাগবে না, ইনফরমেশন কোনো কিছু লাগবে না, প্যারাগ্রাফটা এখানে লাগতেছে না, হ্যাঁ। আমি জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো, অ্যাগ্রেশনটা ডাকতো, অ্যাগ্রেশন, যে গ্রেসফুল এন্ড পোলাইট, এই দুটো শব্দ ডাকতো এখানে। কই আর শব্দ কই? আচ্ছা হ্যাঁ, আচ্ছা একই সাথে দুইটা দুইবার হয়ে গেছে, এটা ডিলিট করে দিতে হবে আমি, এটা দুইবার হয়েছে না, আচ্ছা সমস্যা নেই, পরে ডিলিট করা যাবে। আচ্ছা, পরেরটা দেখো আমাদের সোক অফ, এটা দাগ দাও। উম আর এখানে আর কোনো কিছু আছে ব্রিটিশদের? আচ্ছা, ও এখানে ইয়ারদের কথা রয়ে, আফ্রিকানদের কথা বলে, সাউথ আফ্রিকার কথা রয়ে গেছে। ক্লিয়ার আপ, এটা দাগ দাও, ক্লিয়ার আপ। মেল ইজ ওভার, এই ক্লিয়ার আপটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা আসার মতো একটা সেন্টেন্স। ক্লিয়ার আপ টা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখি আমরা, ইয়ারা কি নিয়ে যায়, ফুল নিয়ে যায়, ফুল, ব্রিং ফ্লাওয়ার্স। আর ইয়ারা হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার্স কে ডেথ মনে করে, সিম্বলাইজেস ডেথ, ঠিক আছে। এরা আই কন্টাক্ট বজায় রেখে সবকিছু করে, ওয়াইল মেনটেনিং, এই যে ওয়াইল মেনটেনিং, আই কন্টাক্ট, নোড মাথা নাড়ানো, এমন এমন করে আর কি। এই যে তোমরা কি আরো এই শব্দটা দাগ দাও। এটা লিজার্ডলি কি হিসেবে ব্যবহার হয়েছে, মিনিংটা মাস্ট, এটা মিনিংটা মাস্ট ইয়া করতে হবে, মিনিং এবং কি হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা যাই পরে, পরে যাচ্ছে যদি যাই তাহলে এই যে হ্যান্ডশেক ইজ দ্য মোস্ট, এই সেন্টেন্সটা এটা হচ্ছে সুপারলেটিভ বাক্য হিসেবে ব্যবহার হয়েছে। এবং এখানে দেখো কাদের মধ্যে, অ্যামাং, এই অ্যামাং শব্দটা দেখতো, অ্যামাং। আর ইন্ট্রোডিউস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আচ্ছা লং টাইম যেহেতু রয়েছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। মুসলিমদের মধ্যে যেটা হয়, তারা কি করে, তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দাও, দিতে পারো তোমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গিফটস এর মাধ্যমে কি প্রকাশ পায়,
লাভ, গ্র্যাটিটিউড এন্ড রেসপেক্ট, তিনটে নাউন। তো এরা সবচেয়ে কি বেশি নিয়ে যায়? ডেটস, খেজুর। খেজুর নিয়ে যায়। চকলেট টকলেট এগুলো নেই। ওয়ালাইকুম আসসালাম বলে আর কি কি বলে সেটা জানানোর দরকার নাই আবার আমাদের এটার। আচ্ছা, এখানে যেহেতু আমাদের হাগিং এন্ড কিসিং রয়েছে, সেই জন্য আমাদের এখানে এটা আর হয়েছে। আচ্ছা, আর হয়েছে। আর কিছু আমাদের এখানকার মধ্যে ম্যানার্স এর কথা বলে দিছে। এই সেন্টেন্সটা যদি দাগ দাও, দেখো আমি যেটা বলবো এখন সেটা একটু দাগ দিবা, সেটা হচ্ছে নেটিকেট। শব্দটা দাগ দাও। নেটিকেট, নেটিকেট কি? এটা প্রশ্ন আসবে। হোয়াট ইজ নেটিকেট? নেটিকেট হচ্ছে, যেটা হচ্ছে দা এটিকেট অফ ইন্টারনেট, অথবা নেটিজেন্স কাকে বলে? নেটিজেন, নেটিজেন কাকে বলে? যারা হচ্ছে হ্যাবিচুয়াল অর কিন ইউজার্স অফ দ্য ইন্টারনেট। এর মানে কি? নেটিজেন মানে কি, নেটিকেট মানে কি? দুটো শব্দ। এর মানে কি? ইউ আর অনলাইন, ওই অনলাইনটা পার্টস অফ স্পিচের দিক থেকে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সার্ভ মানে হচ্ছে ঘোরা, ভার্ব এটা। ফেসবুকে এমন এমন করে যে এমন এমন করো, এই যে দেখাই আমি, কই ফেসবুক কই, ফেসবুকে এমন এমন করতে থাকে, এটাকে বলা হয় সার্ভ। বুঝছো? এটাকে বলা হয় সার্ভ। আচ্ছা, তো আমাদের এটিকেট নেটিকেট এই শব্দটা দেখো, নেটিজেন কি? নেটিজেন হচ্ছে এটা। আর নেটিকেট, সরি নেটিজেন, নেটিকেট মানে কি? এটিকেট ইউ শো অন দা নেট, নেটের মধ্যে যে নেটিকেটটা ব্যবহার করো। এই দুটো শব্দ। হ্যাঁ, ব্রাউজিং, ইয়েস। সার্ফের মিনিং যদি আসে ব্রাউজিং, ব্রাউজ করা। ওকে, তারপরে দেখো আমরা পরে যাচ্ছি। এই দেখো স্লার্প, এখানে কয়েকটা শব্দ রয়েছে, একটু ইয়া শব্দ, এই ওয়ার্ডগুলো একটু পড়ে ফেলতে হবে ভাইয়া। রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট সংশোধন, আপব্রিঙ্গিং। ঠিক আছে। ইনস্টিড, এই দুটো সেন্টেন্সকে কিভাবে সংযুক্ত করছে এই শব্দটা, এটা দেখবা। ঠিক আছে, দুটো দেখতেই হবে ভাইয়া, নয়তোবা ঝামেলা পড়ে যাবে। তাহলে বাফুন, আজকে আরো তো একটা খেলা আছে না, তাই না? আজকে তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা। ওকে, আমরা হঠাৎ করে এখন বুফনের কথা মনে পড়ে, বা বাফুন দেখি বুফনের কথা মনে পড়ে গেছে। আচ্ছা, কেভম্যান দরকার নাই এটা। আচ্ছা, এখানকার মধ্যে হচ্ছে নেটিকেটের মধ্যে পরবর্তীতে 7টা আমাদের ইয়া রয়েছে, 7টা ম্যানার্স এর কথা বলা আছে, এবং পরবর্তীর সাথে একটা একটা হচ্ছে ফিল ইন দা গ্যাপস এর কথা আছে। ফিল ইন দা গ্যাপস, ফিল ইন দা গ্যাপস, সেখানকার মধ্যে একটা ওয়ার্ড আছে ওয়েন, অন দা, অন দা ওয়েন, অন দা ওয়েন। সেখানকার মধ্যে একটা ওয়ার্ড আছে অন দা ওয়েন। ওয়েন অর্থ কি এবার লেখো। ওয়েন এর মিনিংটা আবার একটু লেখেন তো ভাইয়া আপুরা। অন দা ওয়েন, ওয়েন এর মিনিংটা একটু লেখেন। তাড়াতাড়ি একটু করতে হবে ভাই, আমরা তো চলে যাচ্ছি, আর অল্প একটু, আর অল্প একটু সময়, বেশি নেই। সরি সরি, এটাতে তো নাই নাকি? জাঙ্ক ফুড কোনটাতে? সরি সরি স্যার, আমি এখানে তো ভুলে চলে আসছি। এটা ভুল হয়ে গেছে, সরি। ওখানে না, এখানে নাই, আমাদের পরের পরের লেসন গুলোতে। আচ্ছা, ভাইয়ার সময় দেখো, এই লেসনটার মধ্যে হচ্ছে, লেসনের শুরুতে হচ্ছে অনেকগুলো ব্যক্তির কথা বলা আছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সহ অনেকের কথা বলা আছে। সেই লেসন গুলো একটা বাক্য উল্লেখ করবে, বলা হবে এটা কি ধরনের ম্যানার্স। আই রিপিট, একটা সেন্টেন্স ওইখানকার মধ্যে লেসনে শুরু হওয়ার আগে কিছু সেন্টেন্স দেওয়া আছে, আমি একটু টেক্সট বের করে দেখাই। আচ্ছা, টেক্সট, নতুন টেক্সট বুক থেকে দেখাই, দাঁড়াও। ইউনিট 10 এর মধ্যে মেবি। ফিটনেস, দেখো ক্রিস্টি,
মিনহালা, টিঙ্কু, সায়েম, মঞ্জু, বিধান, এরকম অনেকের কথা আছে। এদের কথা উল্লেখ করে বলা থাকবে কে কোন ধরনের ম্যানার্স। যেমন একটা সেন্টেন্স আছে, when I am online or I am social networking site, I have liberty, so I express my own ideas as I like. এটা কি বেড ম্যানার্স নাকি মানে ভালো ম্যানার্স? কি ধরনের ম্যানার্স এটা? এটা হচ্ছে খারাপ ম্যানার্স, ব্যাড ম্যানার্স হয়েছে এটা। ঠিক আছে, তো এমন তো করা যাবে না, তাই না? আচ্ছা, তো সেগুলো হচ্ছে একটু পড়ে নিয়ে দেখবা, লিখবা কোনটা কোন ধরনের ম্যানার্স, লিখবা এটা। আচ্ছা, এই লেসন থেকে হচ্ছে আমি যে ওয়ার্ড গুলো দাগ দেবো, আরবিট্রারি শব্দটা দাগ দিবা। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে সেম ভাবে এটা একটু তোমরা পড়ে নিলেই হবে, সমস্যা নেই। এখান থেকে এখান থেকে কোন ইয়াগুলোতে আমি এত সময় ওয়েস্ট না করি আর জাঙ্ক ফুডে চলে যাই। ফুড, জাঙ্ক ফুডের মধ্যে আমাদের একটা ডিফারেন্স মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফাস্ট ফুড, এন্ড জাঙ্ক ফুড। এখন প্রশ্ন হচ্ছে সালাদ কোন ধরনের ফুড? সালাদ, বার্গার টার্গার এগুলো তো আমাদের জাঙ্ক ফুড। তারপর হচ্ছে এগুলো তো জাঙ্ক ফুড, কিন্তু সালাদ কিসের এক্সাম্পল? এই সালাদটা তোমাদের একটু ইয়া করতে হবে। আর আমাদের ওয়ার্ড হিসেবে গুরুত্বপূর্ণ এই দুইটা শব্দ। ঠিক আছে, এই দুটো শব্দ একটু মাথায় রাখতে হবে। জাঙ্ক ফুডটা কি, সরি, সালাদটা কিসের এক্সাম্পল? সালাদটা কিসের এক্সাম্পল একটু লেখো তো দেখি। সালাদটা আমাদের, সালাদ কিসের এক্সাম্পল? সালাদটা হচ্ছে আমাদের ফাস্ট ফুডের এক্সাম্পল, ফাস্ট ফুড নট জাঙ্ক ফুড। ঠিক আছে, সো অল্টারনেটেড দেখবা, অল্টারনেট শব্দটা, অল্টারনেট, ইনগ্রেডিয়েন্টস উপাদান, মিনিংটা মাথায় রাখবা। আচ্ছা, কনজিউম, এম ই যদি হয় কনজাম্পশন হচ্ছে নাউন ফর্মটা। ফ্রিকোয়েন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, লে এটা বেস ফর্ম হয়েছে। ক্লগিং আপ, বিগিন ক্লগিং আপ, এই ক্লগিং আপটা মাথায় রাখতে। ঠিক আছে, ক্লগিং আপ। আচ্ছা, রেজাল্ট ইন রিজেকশন, এই রিজেকশন অফ হেলথিয়ার ফুড, এটা যদি দেখলে হবে। আচ্ছা, সো এই লেসন শেষ হওয়ার পরে, আমি একটু লেসনটা দেখবো। আচ্ছা, এই নতুন বইতে নাই এটা। লেসন শেষ হওয়ার পরে আমাদের একটা শূন্যস্থান আছে, ফিল ইন দা গ্যাপস আছে। এই ফিল ইন দা গ্যাপসটা গত বছর এখান থেকে দুইটা প্রশ্ন আসছিল এই লেসন থেকে। ফিল ইন দা গ্যাপস এই লেসন থেকে গত বছর দুইটা আসছিল। সো এই লেসনটা আমাদের জন্য দেখবা, শুধু ফিল ইন দা গ্যাপসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সাথে দেখবা। তো জাঙ্ক ফুড কথা এখানে বলা আছে, আমাদের 10টা শূন্যস্থানের কথা বলা আছে। আই রিপিট, কটা শূন্যস্থান? 10টা শূন্যস্থান। জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানুষ কিভাবে পপুলার হইতেছে। এবং এখানে একটা ওয়ার্ড রয়েছে ওয়েন, এই অন অন দ্য ওয়েন এর মিনিংটা এবার বলেন। অন দ্য ওয়েন এর মিনিংটা এবার বলেন। এটা আমি রেগুলার ক্লাসে এটা দেখাইছিলাম, হ্যাঁ, রেগুলার ক্লাসে এগুলো পড়াইছিলাম। সো আমি এখানে আর এত বিস্তারিত ইয়া নিচ্ছি না। সো ওয়েন মানে হচ্ছে কম ও হ্রাসমান, যেটা কমতেছে। এবং এটা আমি ইয়ার ক্লাসও দেখাইছিলাম এটার। ফিটনেস, আচ্ছা, ফিটনেস এর মধ্যে হচ্ছে এটা তোমরা একটু দেখবা। এখান থেকে হচ্ছে আমরা যে ওয়ার্ড গুলো একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে দেখো অ্যাপ্রোচ টু, এটা ওয়ার্ডটা দেখবো। আর দেখো দেখো ডিসসলিউশন এই ওয়ার্ডটা দেখবো। কনসাসনেস দেখবো, এখানে ইনফিনিটি দেখবো, অবজেক্টিফিকেশন দেখবো, ফিনিটিউড দেখবো। ওকে, আচ্ছা, এই মেডিটেশন হ্যাজ বিন, এই লাইনটা দেখো, এই সেন্টেন্সটা মেডিটেশন হ্যাজ বিন, এটা এটা পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহার হয়ে আছে, পারফেক্ট টেন্স হিসেবে এটা ব্যবহার হয়ে আছে। ঠিক আছে, মেডিটেশনটা প্র্যাকটিসড বাই পিপল, কেন ব্যবহার করা হয়? টু রিডিউস, কমাতে, স্ট্রেস এন্ড টেনশন এন্ড ইমপ্রুভ ফোকাস, নির্দিষ্ট একটা ফোকাস। তোমরা এই মুহূর্তে
চান্স পাওয়া প্রয়োজন, এই বিষয়টাতে ফোকাস করতে হলে তোমার মেডিটেশন করতে হবে, চিন্তা করতে হবে। সাথে সারাক্ষণ চিন্তা করতে হবে বিষয়টা এমন না, জাস্ট চিন্তা করবো যে আমার এখন কেন চান্স পেতে হবে। ঠিক আছে, এখন আমার কেন চান্স পেতে হবে, ওকে, সেটা যদি চিন্তা করো, সেটা করলে এখন পড়াশোনা হবে অ্যাটলিস্ট। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো, টু মেডিটেশন টু ডেভেলপ ওয়ান্স, টু ডেভেলপ এটা ইনফিনিটিভ, এই ওয়ান্সটা সাবজেক্ট, নিডসটা এরপরে আমাদের নিডের পরে ইনফিনিটিভ হয়, আর ফোকাসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন হয়। ঠিক আছে, সিন যেহেতু ফোকাসিং দ্য মাইন্ড, ফোকাসিংটা জিরান্ড, চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিংটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল, এ বিগিনিং মাইট, বিগিনার মাইট মেডিটেট অনলি ফর এ ফিউ মিনিটস। ঠিক আছে, ওয়ার্ক আপ টু, এই দুইটা সেন্টেন্সটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। কি কি বাইর করে দেয়? অ্যাংজাইটিটা বাইর করে দেয়, কামনেসটা তৈরি করে দেয়। ওকে, আচ্ছা, মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস এন্ড টলারেন্সটা বাড়িয়ে দেয়। আচ্ছা, স্পেন্ডিংটা দেখি, স্পেন্ডের জিরান্ড এখানে কম্পালসিভ, এই শব্দটা মাস্ট, আর একটা শব্দ রয়েছে আমাদের বিয়ন্ড ওয়ান্স মিনস, সাধ্যের বাহিরে, ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, রাশ ফর, রাশটা এখানে ভার্ব। সবাইকে বলে হচ্ছে সুন্দর 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 লাগতেছে, হ্যাঁ, তো এরকম ভাবে বলে যে ইউ আর সো কিউট, সো স্টানিং, সো সামথিং সামথিং সে। ঠিক আছে, এই কথাটা তারা সবাইকে বলে। তো তাদের কথায় পার্সুয়েটেড হওয়া যাবে না, কোনো কিছু হওয়া যাবে না। ঠিক আছে, রেস্টুরেন্ট, ওভার স্পেন্ডিং এটা জিনিস হিসেবে ব্যবহার হচ্ছে, রেস্টুরেন্ট স্পেলিংটা মাথায় রাখতে হবে। আহ, আচ্ছা, তো এরপরে দেখি লুক অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট, এটা দেখো, ইনসিস্ট অন, এটা ব্যবহার হয়েছে। আচ্ছা, গ্লোজি অ্যাডভার্টাইজমেন্ট, ঝকঝকে অ্যাডভার্টাইজমেন্টের ইয়া করা যাবে না। ওকে, আচ্ছা, এটা দিয়ে এক্সপ্লানেশন করবা, এটা দিয়ে এক্সপ্লানেশন করবা। আচ্ছা, দেন হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকার, তো কিপ সাইলেন্ট এটা হয়েছে অন দেম। দেন বিলং টু, এই সেন্টেন্সটা একটু দেখবা, এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা, হ্যাঁ। তারপর এটা শূন্যস্থান তোমরা দেখে নিলে হবে, এটা নিজেরা পড়ে নিলে হবে। আচ্ছা, এখানকার মধ্যে আমি দেখাই আরবিট্রারি ইন্টারফেয়ারেন্স, আরবিট্রারি ইন্টারফেয়ারেন্স, এই দুইটা দাগ দাও। তারপর আরবিট্রারি ডিপ্রাইভড অব, অ্যাজাইলাম, পারসিকিউশন। ঢাকা বিশ্ববিদ্যালয় জিএসটি ন্যাশনালিটির মানে কি? তারপরে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে সবারই একটা এজেন্ট, ইন্টার ইনটু, ইন্টার ইনটু এটা দেখবা কনসেন্ট, সম্মতি। বিবাহের কথা বলতেছে এখানে, বুঝছো, বিবাহের কথা, তোমাদের বিবাহের কথা। আচ্ছা, ফ্যামিলি হচ্ছে ন্যাচারাল এন্ড ফান্ডামেন্টাল গ্রোথ, এই দুইটা অ্যাডজেক্টিভ মাথায় রাখো। ফ্যামিলিটা কি? ন্যাচারাল ফান্ডামেন্টাল গ্রুপ অফ ইউনিটি অফ সোসাইটি এন্ড এন্টারেল টু প্রোটেকশন বাই সোসাইটি বাই দ্য স্টেট। ওকে, আচ্ছা, কনসার্নস এই স্পেলিংটা এবং স্পেলিংটা মাথায় রাখতেই হবে। ঠিক আছে, স্পেলিংটা তোমাকে মাথায় রাখতে হবে, ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো আমাদের পরে যদি দেখি, কম্পেল টু বিলং, এখানে হয়েছে গভর্নমেন্টের মধ্যে তারা সবাই আসার সুযোগ রয়েছে। এইখানে দেখো এই সেন্টেন্সটা বিরোধী অলরেডি চলে আসে যদিও, তো ইকুয়াল অ্যাক্সেস, সবার একটা সম অধিকার, সমানভাবে অ্যাক্সেস রয়েছে। ঠিক আছে, অ্যাক্সেস রয়েছে। এই সেন্টেন্সটা দেখো, দা উইলটা হচ্ছে নাউন, পাওয়ার শেল বি বেসিস অন দ্য অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, সরকার করবে কে? মানুষ করবে, মানুষের ইচ্ছাটা সরকার গঠন করতে হবে। আচ্ছা, এরপর এডুকেটেড মিনটা দেখবা। এরপর দেখো মাদারহুড এন্ড চাইল্ডহুড, দুইটা নাউন এন্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এখানে আর হয়েছে, এন্টাইড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, বর্ন জন্মগ্রহণ করছে, এমনি যেভাবে গ্রহণ করা, ওয়েডলক বিবাহ। ঠিক আছে,
তারপরে যাচ্ছি আমাদের এডুকেশনটা কেমন হবে, স্বাভাবিকভাবে ফ্রি হবে। এবং এলিমেন্টারি এডুকেশন, এই লাইনটা দেখো, এলিমেন্টারি এডুকেশন শেল বি কম্পালসারি, এলিমেন্টারি এডুকেশন শেল বি কম্পালসারি, এই দুটা দিতে হবে তারা, এবং সাথে হবে অন দ্য বেসিস অফ মেরিটের ভিত্তিতে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবে। ওকে, এটাও একটু দেখবা, অন দ্য বেসিস অফ মেরিট। আচ্ছা, ওই যে এখন বর্তমানে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এতদিন বন্ধ হয়ে আছে সবকিছু, এই কয়েকদিন, তাই না? তো এই বিষয়টা, এই যে তাদের কারণে তো আমরা এরকম ভাবে এখন তোমরা ইয়া করতে পারতেছো না, কি বলে এটাকে, তোমরা এখন আবেদন করতে পারতেছো না। প্রমোটটা দেখতে পারো। ওকে, আমরা এই সেন্টেন্সটা দেখো, প্রিয়ার রাইট, পূর্ব অধিকার রয়েছে, টু চুজ হোয়াট কাইন্ড অফ এডুকেশন শ্যাল বি গিভেন। আমেরিগো, আমেরিগোর মধ্যে হচ্ছে সেপারেটেড, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। সে অন্য কাউকে বিবাহ করছে, দেখো কাকে করেছে, অন্য একজন মানুষের কাছে কথা বলছে, এটা নাই, এই জন্য এখানে টু হইছে, টু হইছে এখানে, ঠিক আছে। ইদারটা এখানে লাস্টে, ইদারটা অ্যাডভার্ব। তো এখান থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়ে আসছিল, কি আসছিল বলে এটাকে, স্যার একটা প্রশ্ন ছিল। দাঁড়াও একটু শেষ করে নি এটা। নেক্সট হচ্ছে সুশাইনিং, কই যেন সুশাইনিং, আচ্ছা সুশাইনিং কই, আচ্ছা সুশাইনিং, সুশাইনিংটা হচ্ছে আমাদের জিরান হিসেবে ব্যবহার হইতেছে। তো এটা একটু দেখবো, দেখো তোমরা, এখানে ওয়াজ রিসেন্টলি কিল্ড, ঠিক আছে। আফটার, আফটারটা এখানে কনজাংশন, হি ফল ইনটু, সে পতিত হওয়ার পরে। আচ্ছা, ফ্লু ইনটু, যেটা সে চোখে পড়েছিল। ফায়ার্ড হিম, ভার্ব এখানে। আমার মতো শিশুরা এখনো কোল্ড অফ মারা যায়, এই যে ডাই অফ কোল্ড অফ। আচ্ছা, তো এই হলো আমাদের শর্ট সিলেবাসের অংশটুকুন। আর লাস্ট একটা ইউনিট আছে, সেটা শেষ করে আমরা শেষ করে দেব, তারপর শর্ট সিলেবাসের ইউনিটগুলো শেষ হয়ে যাবে। আর 20-30 মিনিট সর্বোচ্চ। বলো, প্রশ্ন বলো এবার। স্যার আমাদের এই প্যাসেজ গুলো থেকে ট্রান্সলেশন বাংলায় আসার পসিবিলিটি কতটুকু, আর পসিবিলিটি থাকলে কোন প্যাসেজ গুলো স্যার? এটা আমি দিয়ে, তোমাদেরকে তো সবকিছু দিয়ে দিলাম, তারপরে এটা জিজ্ঞেস করতেছো কিভাবে বাবা? স্যার আমি ক্লাসে ছিলাম না স্যার এই কয়দিন। ক্লাসে থাকাতে হবে কেন, এটা তো তোমাদেরকেও গ্রুপে আমি দিয়ে দিয়েছি, এটা গ্রুপে দিয়েছি না আমি, বলো। ইম্পর্টেন্ট নামে একটা ফাইল আছে গ্রুপে, সেটাতে দেখবা, সেখানে সবকিছু দেওয়া আছে। জি স্যার, আচ্ছা। আই রিপিট, ইম্পর্টেন্ট, এখানকার মধ্যে ইম্পর্টেন্ট নামে একটা ফাইল আছে, আমি লিখছি কেন এখানকার মধ্যে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কেন লিখছি এখানে? ইম্পর্টেন্ট লেখার মানে হচ্ছে আমাদের এটা থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, নতুবা আমি আলাদা করে অন্য নাম দিতে পারতাম। ওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে সেখানকার মধ্যে কোন কোন, দেখবা যে এর মধ্যে 60% যদি ওয়ার্ড সেন্টেন্স মেকিং গুলো আসে, এখান থেকে 5টার মধ্যে 3টায় আসবে এখান থেকে। তারপর ট্রান্সলেশন নামে উল্লেখ করে স্যার দিচ্ছে যে আমাদের ওই গ্রুপ, আমাদের যে রিটেন গ্রুপ আছে স্যার, ওখানে শো করতেছে না। ওখানে আমার এখানে দেখাচ্ছে জেনারেল চ্যাট, তারপরে বাংলা রিটেন খাতা, ইংলিশ রিটেন খাতা, আর ডাউট আর ইম্পর্টেন্ট ওটা স্যার শো জেনারেলের মধ্যে করতেছে দিচ্ছে না। বাবা, জেনারেলের মধ্যে দিচ্ছে। আচ্ছা স্যার, জেনারেলে ঢোকে নাই তো। জেনারেলের গ্রুপ ইয়াতে হচ্ছে তুমি ফাইল, ইয়াতে ফাইলে ক্লিক করলে এখানে 17টা ফাইল দেওয়া আছে। 3 নাম্বার, এর আগের দিন বিসিএস দিয়েছে, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, ইম্পর্টেন্ট ওয়ার্ডস দিয়েছে, সবকিছু দিয়ে আছে, একটু দেখো হ্যাঁ। আমি প্রয়োজনে আবার দিয়ে দেবো, এগুলো লিখেও দিব জি স্যার, জি তোমাদেরকে। স্যার। ওকে, আমাদের টুয়ার্স এন্ড ট্রাভেলস, সো আমাদের এই ফার্স্ট ফেজ, এটা অ্যাডজেক্টিভ, আরবানাইজেশন, মিনটা আরবানাইজ, রিমেইনস প্রিডোমিনেন্টলি রুরাল, রুরালটা অ্যাডজেক্টিভ, প্রিডোমিনেন্টলি মিনিংটা মাস্ট। এই মিনিংটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন টিচার যদি এই ওয়ার্ডটা দেখে মাস্ট দিবে প্রিডোমিনেন্টলি।
দিবে, রেসপন্ড টু, হ্যাঁ। আচ্ছা, অনস্লট, আক্রমণ। আচ্ছা, এই লেসনের মধ্যে আমাদের তেমন গুরুত্বপূর্ণ কিছু, তেমন কিছু নাই, এটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এটা তো জাস্ট তোমরা একটু পড়ে ফেললো একবার করে, হ্যাঁ। একবার লুক ফরওয়ার্ড টু স্যার আমাদের ফসফরসনেট মানে কি? হুম হুম। ফসফরসনেট কই, কই বাবা, লিখে দাও, সমস্যা নাই, আমি বুঝি নাই, কথা বুঝি নাই। স্যার, ওই যে আচ্ছা, ফসফরসনেট দৃষ্টিভ্রম না কেমন একটা ওয়ার্ড ছিল স্যার। কই, একটু দেখো আমার একটু দিও, আমি দেখতেছি না তো। ওই এলিজাবেথের প্যাসেজে ছিল স্যার। আরে বাবা, পড়াইতেছি পরে আগেরটা, তুমি পরেরটা বললে কি হবে, আমি এখানে খুঁজতেছি। আচ্ছা দেখো, ও, যে- তো সেটা ওটা দেখবা। তারপর হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হইতেছে। আর এটার পরে যদি ভার্ব আসে আইএনজি হবে, কাম ফরওয়ার্ড টুর পরে হলে কি হবে, এরপরে বেস ফর্ম হবে, মানে ইনফিনিটিভ হবে আর কি। টার্ন আউট, উপস্থিত হওয়া, জানা, জানা যাওয়া। তো এখানকার মধ্যে কেউ ইংলিশ পারে না, এখানকার মধ্যে সবাই বাংলা বলে, দেখতেছে, ঠিক আছে। আচ্ছা, রিমোট শব্দটা কই যেন আছে এখানে, রিমোট, রিমোট কই, হ্যাঁ, রিমোট, একবারে প্রত্যন্ত অঞ্চল। এখানকার মধ্যে ডিস্ট্রিক্ট কমিশনার পর্যন্ত আসে নাই, এত প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আসছিল না। প্রিভেন্টেড, এই শব্দটা দেখবা, মিনিংটা দেখবা এখানে, এটা জাস্ট হুম। তারপর হচ্ছে আমার জন্য কি তৈরি করেছিল, তারা আমার দিকে তাকিয়ে থাকতো আর কি, জাস্ট মানে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছিলাম। গো আউট, এটা যে ডেমনস্ট্রেট, এই শব্দটা মাস্ট, স্ট্যাটিসটিক করবে এটা দিয়ে, ওকে। আচ্ছা, এলিজাবেথ কথায় আসলাম আমরা। এলিজাবেথের এখানকার মধ্যে হচ্ছে এই যে অন, এই প্রিপোজিশনটা দেখো, সিট সেল, যাত্রা করা, ইমিডিয়েটলি, সাথে সাথে। তো এখান থেকে হচ্ছে আমাদের এই প্যাসেজের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই প্যাসেজের শেষে যে সব এক্সপ্লানেশন গুলো আছে, মানে শেষে যে আছে এটা। তো আমরা এখানকার মধ্যে দেখো, ফ্লাইং স্কিমড ইন টেরর, স্কিমড ইন টেরর ফর অ্যাপ্রোচিং হাল। হাল মানে হচ্ছে ধরো এই নৌকা বা জাহাজ, জাহাজের অগ্রভাগ যেটা আছে সেটাকে বলা হয় হাল। জাহাজ কেমন অঙ্কন করবো আমি, এটা জাহাজ হয়েছে, এটা তো নৌকা হয়ে গেছে। তো এই সামনের এই অংশটুকু ধরে এদিক যাবে, তাহলে সামনের এই অংশটুকুকে বলা হয় হাল। আচ্ছা, এই দেখো, ফসফার, ফসফরসেন্ট, ওয়াটার্স গুলো হচ্ছে একবারে ফসফরসেন্ট হয়ে আছে। ওয়াটার্স মানে হচ্ছে সাগরের পানি, যেটা আছে আর কি, সাগরকে বোঝায় আর কি, ঠিক আছে। তো আমাদের সেই পানিটা কিরকম, ফসফরসেন্ট, কিরকম, এটা এই ওয়ার্ডটা কিন্তু দাগ দাও ভাই, আই রিপিট, এটা দাগ দাও, এটা দাগ দিচ্ছ তোমরা। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ। আর এটা নাউন ফর্মটা কি, ফসফরসেন্স, সিই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম হচ্ছে সিন থেকে ফসফরসেন্ট, ওকে। আচ্ছা, মিনিং যেটা আসে সেটা কি বলতে পারবা এনিওয়ান? অর্থাৎ পানি হচ্ছে এমন যে এটা হচ্ছে একবার গরমও না, একবার তাপ ইয়েও না, এটা কি বলা হয়, মানে মৃদু ঠান্ডা যেটাকে বলা হয়, অথবা অনুপ্রভা, মৃদু আলো, এরকম একটা ইয়াকে বোঝায় আর কি, মৃদু, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা এইখানকার মধ্যে যে পুরো প্যাসেজটা থেকে যে কিছু পড়তে হবে না। এই ইন অ্যান্টিসিপেশন, সে চিন্তায় দেখতে পাচ্ছে যে মানুষ তাকে কি কি করতেছে আর কি, হ্যাঁ। মানুষ এখানে রেভারেন্টলি, শ্রদ্ধার সাথে সালামিং করতেছে, এবং ময়দানের মধ্যে হচ্ছে ব্রোজ ইংলিশম্যানরা হচ্ছে এমনি বড় বড় মোষ নিয়ে এদিক সেদিক করে আহ ঘোড়া চালায় যাইতেছে আর কি, ঠিক আছে।
তারপর সেটাতে তারা এখানে খেলতেছে। আচ্ছা, এটা ধনী হওয়ার মতোই একটা সুন্দর একটা জীবন। তো তারা হচ্ছে গ্লাসি ওয়াটার, একবার স্পষ্ট পানি দিয়ে তারা দিয়ে যাচ্ছিল। তারপরে ওয়ার টার্টলস এন্ড ব্ল্যাক স্নেকস ফ্লোটেড, এই শব্দটা দেখতো বাস্কিং, এরকম ভাবে দেখতেছে এগুলো, সাপ দেখতেছে, টার্টলস দেখতেছে এগুলো, হ্যাঁ। তো সাম্পানরা হচ্ছে যখন এসে পৌঁছালো তখন হচ্ছে প্রোফেল এই শব্দটা দাগ দাও, তারা আসলো, এসে দুজন মুখের মধ্যে যে পান খায় না, পানের ইয়ার মতো করে আছে, তারা ইয়াল চিৎকার করতেছে কে কাকে নেওয়া যেতে পারে। তো গ্যাংওয়েটা বুঝো, গ্যাংওয়ে মানে হচ্ছে আমরা ইয়াতে উঠি না, আর কি বলে এটাকে, আমরা উঠি হচ্ছে আমাদের বাসায় দিক দিয়ে হচ্ছে লঞ্চে, লঞ্চে এই যেখানে টিকিট কাটি না, অর্থাৎ ঢুকার জন্য যে একটা ইয়া থাকে, ইয়া করে থাকে, ওই অংশটাকে বলা হয় গ্যাংওয়ে। তো ওইখানকার মধ্যে নামার পরে আসি গ্যাংওয়ে আসে। তো ডিসেন্ডেন্ট যখন নামলো তখন হচ্ছে কাম ডাউন নামা, তার হচ্ছে দুইজন সাপোর্ট, ওরা হচ্ছে একজন আরেকজনের প্রতি বিসাইড ইয়া করে থুতু নিক্ষেপ করলো আর কি, বললো যে এই হতে চায় না, আমাদের এখানে আসেন, ওই ভালো না, এরকম করে বলতেছে আর কি। তারপর সর্বশেষ তাকে লাথি মারছে হচ্ছে একজনকে, কারণ সে ছিল একজন প্লান্টার। ওকে, তার রাইভালকে এক নিক্ষেপ করেছে স্পিড অফ থুতু। আচ্ছা, তারপরে দেখো লুক ওয়ার্ম, উষ্ণ, ঈশতীষ্ণ যেটাকে বলে, উষ্ণ। আচ্ছা, তারপর তারা আবার ইয়েতে চলে আসছে, এর মধ্যে তারা আবার কিছুদিন কাটাইছে, 12 ঘন্টা তারা চলতেছিল প্রত্যেকটা ইয়া করে, রিমোটটা তো বললাম এজেস কিনারা। তারপরে মোশনলেস, ওয়াটটা দাগ দাও। এখানে দেখো পাইলস অফ ড্রাইং চিজ গ্লিমড, এই শব্দটা গ্লিমড ক্রিমজন ইন দ্য সান, দাগ দিছো এটা। প্যাগোডা গুলো দাঁড়িয়ে আছে, ব্রেস্ট অফ সুপিন, মানে এইভাবে, এইভাবে হচ্ছে ধরো এই যে জায়ান্ট, জায়ান্ট এটা হচ্ছে একটা ধরো জায়ান্ট, এই জায়ান্ট এইভাবে শুয়ে আছে, এইভাবে এইভাবে শুয়ে আছে, এইভাবে চিত হয়ে শুয়ে আছে একটা পরী মনে করো, হ্যাঁ। এরপরে কিছু ফুলা জিনিস তার মধ্যে দেখা যাইতেছে। আই নো হোয়াট আই মিন, ইউ নো হোয়াট আই মিন। আচ্ছা, বারবারিক, ওকে, এদিক সেদিক তারা ঘুরতেছে, টু অ্যান্ড ফ্রো, এদিক সেদিক অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। এই শব্দটা দাগ দাও, ডেমনসটা দাগ দাও। আচ্ছা, প্লাঞ্জ ইনটু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়। আমাদের পরের লেসনটা গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ পরের লেসনটা, এটা শেষ করে দিচ্ছি দ্রুতই। ডেলিকেট শব্দটা দাগ দাও, ওকে। তারপরে হচ্ছে আমরা, আর লাগবে না এখানে, ইকোটুরিজম। ইকোটুরিজমের এই লেসনটা আমাদের জন্য ফরজ একটা লেসন, লেখো ফরজ। নামাজ তোমাদের উপর ফরজ না, নামাজ যেমনি ফরজ, ইকোটুরিজমও তোমাদের জন্য ভালো মতো। ইকোটুরিজমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইকোটুরিজমের প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন আছে, ইকোটুরিজমে ডেফিনেশনটা দেখি, লো ইম্প্যাক্ট ট্রাভেল, ঠিক আছে, এটাকে ডিস্টার্ব করা যাবে না লোকেশনস এর মধ্যে। তো এটা ডিফারেন্ট, হচ্ছে ট্রেডিশনাল গুলো থেকে ডিফারেন্ট। তারপরে এখানে প্রিন্সিপাল দিয়েও একটা প্যারাগ্রাফ আসতে পারে। সো আমাদের এখানে সেট, যেন ওয়ার্ডটা ছিল সেট, বিভিন্ন ভাবে ইয়া হতে পারে, যেটা হচ্ছে কই যেন, এটা পরের মধ্যে, পরের সেন্টেন্সের মধ্যে মনে হয়। তো এখানকার মধ্যে হচ্ছে দেখো সেট, সেট ফোর্থ যেটা লিখিত, সেট ফোর্থ মানে রিটার্ন, সেট ফোর্থ মানে লিখিত। এই ওয়ার্ডটা দেখবা এখানে মিনিমাইজ করবে কি আর ম্যাক্সিমাইজ করবে কি। মিনিমাইজ করবে ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন, আর বিল্ড রেসপেক্ট এন্ড অ্যাওয়ারনেস খুব বাড়াতে হবে, এনশোরিং দ্যাট টেরোরিজম পজিটিভ এক্সপিরিয়েন্স আনে কি না, যদি না আনে তাহলে এটা আমাদের ইয়ে হবে না। ডিরেক্ট ফাইন্যান্সিয়াল এইড আসছে কি না, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড বা তার অন্য যেগুলো রয়েছে, অর্থাৎ এক কথায় তোমার এই যে প্রিন্সিপালস গুলো রয়েছে এগুলো একবার রিডিং করে নিতে হবে। এটা এমসিকিউ আকারে আসার সম্ভাবনা বেশি, এমসিকিউ আকারের সম্ভাবনা বেশি।
এক্সাম্পল অফ ইকোট্যুরিজম, এটা হচ্ছে ইন্দোনেশিয়ায় কোমোদো পার্ক। এই পার্কটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কেন? এটার হচ্ছে ইউনিক এন্ড এন্ডেঞ্জার্ড বায়োডাইভার্সিটি রয়েছে, রিজনটা বলে দিচ্ছে এখানকার মধ্যে। ঠিক আছে, আরো অনেকগুলো দেশের মধ্যে রয়েছে, সেটা আমাদের দরকার নাই। বাংলাদেশেরটা যদি বলি, বাংলাদেশের ইকোট্যুরিজমটা হচ্ছে সেন্ট মার্টিন। কেন? কারণ হচ্ছে এটা একটা কোরাল আইল্যান্ড রয়েছে এখানকার মধ্যে। তারপরে এখানকার অ্যাভাবটা শব্দটা দাগ দিবা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউনিক এন্ড ন্যাচারাল বিউটি। আরো যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই ওয়ার্ড গুলো। ডাইভার্স মেরিনটা হচ্ছে সি এর অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে এখানকার মধ্যে এক্সপানশন হচ্ছে, আনরেগুলেটেড ট্যুরিজম হচ্ছে, তারপর হচ্ছে এখানকার মধ্যে আমাদের কন্টামিনেশন হচ্ছে, ওয়ার্ডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডিসপ্লেসমেন্ট হইতেছে, তারপর হচ্ছে যে ডিগ্রেডেশন অফ স্যান্ড ডিউন বা টিলা, এটা ডিউন মানে টিলা। তো এই জন্য ইনডিসক্রিমিনেট শব্দটা আছে, এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। এক্সপ্লয়টেশনটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য সরকার এই সকল সমস্যা দেখে সরকার বর্তমানে এটাকে আমাদের ক্রিটিক্যাল ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, আরেকটা তোমাদের টেক্সট বুকের মধ্যে রয়েছে, আরেকটা ইয়া হচ্ছে, সেটা হচ্ছে হাকলিকে হাওর, সেটাকেও ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে পরিগণিত করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ক্রিটিসিজম যদি বলি তাহলে হচ্ছে এটা ক্রিটিসিজমটা দেখো। ক্রিটিসিজম কিরকম? ক্রিটিসিজম হচ্ছে যে এখানকার মধ্যে হচ্ছে অনেকেই এটা কোনো ইয়া, মানে যেরকম ভাবে বলতেছে যে এরকম পজিটিভ নিয়ে আসবে, কোনো কিছু পজিটিভ নিয়ে আসতেছে না। আচ্ছা, তো এখানকার মধ্যে আমাদের বলা হচ্ছে যে এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্টটা ফেলে কাদের উপরে? লোকাল কমিউনিটিজ এর উপরে। কেন? কারণ হচ্ছে এখানকার মধ্যে বিদেশি সকল কিছু আসে, সেজন্য সামাজিক শিফট হয়। কি ক্যান শিফট দ্য ভার্ব, পলিটিক্যাল এন্ড ইকোনমিক কন্ডিশনসটা পরিবর্তন হয়ে যায়, যার পরিস্থিতিতে তারা শুধুমাত্র নিজের ডোমেস্টিকের বিষয় থেকে তারা বাহিরের জিনিসের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যায়। যদি মানুষ না যায় তখন দেখা যাবে যে তারা ঝামেলাতে পড়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ, কসা সাব অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাডভার্স নেগেটিভ। আচ্ছা, এই সেন্টেন্সটা দাগ দাও, বুমিং বিজনেস। ইকোনমিটা কি ধরনের বিজনেস? বর্ধনশীল, যেটা বাড়তেছে। অ্যাডমিশন টেস্টে এখান থেকে এটা দিবে, এটা অ্যাডজেক্টিভ, এবং এটা জিজ্ঞেস করে যেতে পারে এটা কি হিসেবে ব্যবহার হয়েছে, মিনিংটা কি, এটা হুবহু উল্লেখ করে দিবে এটা মিনিংটা কি। প্রেস্টিন শব্দটা দাগ দাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড একটা। আচ্ছা, আমাদের এখানে এটা মোর ড্যামেজিং, এটা হচ্ছে আমাদের কম্পারিসন হিসেবে ব্যবহার হয়েছে। এটা শব্দটা একটু একবার পড়ে নিবা, মোর ড্যামেজিং শব্দটা একটু পড়ে নিলে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আমরা যাই তাহলে এনিমালস গুলো হচ্ছে মেক বোল্ড আর কম্পারেটিভ হইতেছে। এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড এখানে ভার্ব, এটা নাউন ফর্ম হচ্ছে শুধু ডেঞ্জার, অ্যাডজেক্টিভ ফর্ম ডেঞ্জারাস, মেক টেমার এন্ড লেস কশাস, এই দুইটা কম্পারেটিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। এখানে এটা মানে প্যাসিভ জিরান্ট হয়েছে, প্যাসিভ জিরান্ট হয়েছে আর কি। বিনাইন শব্দটা দাগ দাও, প্রিডেটর শব্দটা দাগ দাও। আচ্ছা, আমাদের কি আছে আর কি কোনো কিছু নাই? তো এই লেসনের মধ্যে হচ্ছে তোমরা যা যা আছে আমাদের এই লেসন গুলো, তো আমি মোটামুটি হচ্ছে শর্ট সিলেবাসের সবকিছু কভার করার চেষ্টা করছি। এখন নেক্সট ক্লাসে আমরা একটু কিছু জিনিস পড়বো। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন